সবাই আকর্ষণ নিয়ে থাকে। আমাদের সবারই শ্রদ্ধাভাজন ভাই ব্রাদার রাহুল মুর্শিদাবাদ ভারত থেকে এসেছেন। রাহুল ভাই, তার ক্যাপশন কিছু লেখা লাগে না, রাহুল ভাই বললেই চিনতে পারেন। আমি মুহতারামকে তার মূল্যবান আলোচনা নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি। ব্রাদার রাহুল, রুহুল আমিন, ভারত। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, 2 দিনব্যাপী দারুল হুদা কমপ্লেক্সের উদ্যোগে এই মহাসম্মেলন, যারা আজকের এই আলোচনা সবার সঙ্গে সার্বিক দিক দিয়ে সাহায্য এবং সহযোগিতা করেছেন, এবং দূর দূরান্ত থেকে যেসব দিনী ভাই এবং বোনেরা আলোচনা শ্রবণের উদ্দেশ্যে একত্রিত হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকে নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, সে 2 দিন থেকেই আপনারা অজস্র শায়েখ মাশায়েখ জ্ঞান গর্ভ ইলমি আলোচনা শ্রবণ করেছেন। আর আজকের এই মহাসম্মেলনের শেষে শেখরা পরিকল্পিতভাবে আমাকে দিয়েছে। তবে অনেকে মনে করতে পারেন শেখজন পেছন থেকে বলছিলেন যে প্রধান বক্তা, আসলে তা নয়। প্রায় জায়গাতে বলি, এত বড় সম্মেলন, অর্ধ শতাধিক আলেম ওলামা এবং অজস্র শিক্ষক এবং ছাত্র, তাদের কাছে আমার উদাহরণটা এমন, মনে রাখবেন, মানুষ যখন অসুস্থ হয়, চাচা শুনতে পাচ্ছেন? কে কে শুনতে পাচ্ছেন? একটা হাত তোলেন তো। দেখেছেন কি অবস্থা? মানে কথা কম বেশি আসছে কি? আমার সমস্যা হচ্ছে না তো? তাকবীর, তাকবীর, তাকবীর। আমার উদাহরণ আমি দিয়ে শুরু করি। অনেক সময় মানুষ যখন অসুস্থ হয়, দেখবেন অসুস্থ হলে স্বাভাবিকভাবে চিকিৎসকের কাছে গিয়েই আমাদের সুস্থতার জন্য পরামর্শ নিতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আশ-শাফি, তিনি সুস্থতা দেবেন। কিন্তু দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওসিলা স্বরূপ বিভিন্ন বিশেষজ্ঞ যারা আছে, যেমন ডাক্তার, এদের কাছে যেতে হয়। ঠিক একইভাবে ইসলামের মধ্যে যারা ডাক্তার, তারা হচ্ছে আমার পূর্বে যতজন আলোচনা করে গেছেন, গতকাল থেকে আজ অবধি, এনারা হচ্ছেন শরীয়তের চিকিৎসক। কি বলেন তো? এরা হচ্ছে ইসলামের চিকিৎসক। মানুষকে এরাই আসলে চিকিৎসা করবেন, তারাই যোগ্য। আর অনেক ক্ষেত্রে দেখবেন চিকিৎসক শুধু চিকিৎসা করলেই হয় না, অনেক এমন অসুস্থ ব্যক্তি থাকে যে অসুস্থ, সে ঔষধ নিচ্ছে, বড় বড় সার্জেন তার সার্জারি করে দিয়েছে, তাকে অপারেশন করেছে, কিন্তু পাশাপাশি কিছু মানুষ এমন প্রয়োজন হয় যে মানুষগুলো চিকিৎসা করতে পারে না, সে কোনো রকমের ট্রিটমেন্ট দিতে পারে না, অতটা বোঝেও না, কিন্তু সে অসুস্থ মানুষের পিঠে হাত বুলিয়ে দেয়, দিয়ে তাকে একটু আশ্বাস দেয়, ভাইজান কোনো সমস্যা নেই, কোনো টেনশন নেই, আপনার কোনো ক্ষতিগ্রস্ত হবেন না, ইনশাল্লাহ আল্লাহ আপনাকে সুস্থতা দান করবেন। ভাই এমন মানুষ আছে না নাই? আমি হচ্ছে সেই ভূমিকা পালন করি। আমি চিকিৎসক নই, আমি ডাক্তার নই, আমি হচ্ছে ডাক্তারের সঙ্গে থেকে দেখবেন সমস্ত চিকিৎসার শেষে এই কাটা ছেড়ে যখন করে দেয়, তখন কিছু নার্স আসে, এসে ড্রেসিং করে দেয় না, একটু বেঁধে দেয়, একটু মুছিয়ে দেয়। তো শেষে যিনি আসেন তিনি ডাক্তার না, তিনি পরিষ্কার পরিচ্ছন্ন করতে আসে। তা আমাকে আবার ডাক্তার হবেন না, কথা বোঝেননি মনে হয়। আমি শেষে একটু ধুয়ে মুছে পরিষ্কার করার জন্য আসি, তারপরে সবাই
ফ্রেশ মাইন্ড নিয়ে চলে যাবেন। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে বোঝা তৌফিক দান করে চলে বলি আমিন। সম্মানিত শুধু আজকে যে বিষয় গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব, আলোচ্য বিষয় ফাহামুস সালাফ। কি বললাম বলেন? ফাহামুস সালাফ, মানহাজুস সালাফ। অনেক আলোচনা শুনেছেন। ফাহাম মানে বুঝ, ফাহাম মানে কি বলেন? ফাহাম মানে বুঝ, সালাফ মানে সালাফদের বুঝ। আমরা আহলুল হাদিস আমরা যে কথা দাবি করি যে আমরা নিজেরা ব্যক্তিগত কোনো মতবাদ আমরা প্রতিষ্ঠিত করিনি। আহলে হাদিসদের এমন একটা মাসালা নেই যে মাসালার ওপরে পবিত্র কোরআনের কোনো আয়াত নেই, অথবা হাদিস নেই, অথবা সাহাবীদের কোনো আমল নেই। এমন কোনো একটা আয়াত আজ পর্যন্ত 1400 বছরের মধ্যে পৃথিবীর কোনো ব্যক্তি একটা উদাহরণ পেশ করতে পারেনি। বুঝতে পারলেন না মনে হয়? আজ পর্যন্ত কি দেখাতে পেরেছে? আজকে আমাদের এই আহলে হাদিস সম্মেলন থেকে বিজ্ঞপ্তি বা ঘোষণা যাই বলেন, আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি আহলে হাদিসদের বিরুদ্ধে যদি যুদ্ধ করতে হয়, যদি লড়াই করতে হয়, আমরা লাঠি দিয়ে ফালা দিয়ে আমরা লড়াই করতে পারি না। আমরা মুসলিম ভাইদের বিরুদ্ধে আমরা অস্ত্র ধারণ করতে পারি না। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জানিয়েছেন, বুখারীর 38 নম্বর হাদিস, কোন মুসলমান মুমিনের বিরুদ্ধে যদি তরবারি যদি আঘাত করে, দুজন যদি মৃত্যুবরণ করে দুজনই জাহান্নাম, আর একজন যদি মৃত্যুবরণ করে আর একজন জীবিত থাকে তারপরেও দুজন জাহান্নামে যাবে। কেন? কারণ আপনি মুসলমানের বিরুদ্ধে তরবারি ধরার কারণে আপনি চেষ্টা করেছিলেন আপনার মুসলিম ভাইকে হত্যা করতে। তাই আমরা আহলে হাদিসরা মুসলিম ভাইদের সঙ্গে মারামারিতে আমরা যেতে চাই না। আমাদের ইখতিলাফ ইলমি ইখতিলাফ, কোরআন সুন্নাহর বুঝ ফাহাম নিয়ে আমাদের ইখতিলাফ। চলেন আপনাকে আজকে কিছু উদাহরণ দিব। আহলে হাদিস এটা হওয়ার জন্য পৃথিবীতে যতগুলো দল আছে মুসলিমদের মধ্যে তাদের মাসালা সাবিত করতে তাদের হাজার হাজার গ্রন্থের প্রয়োজন হয় কি হয় না? কিন্তু আহলে হাদিস একজন তরুণ যুবক যে মাদ্রাসায় এখন পর্যন্ত ধাপিতে পা দেয় নাই, যে মাদ্রাসাতে দূরের কথা ঠিক মতো মানে আলিফ বাতা এটা বলতেও পারে না, শুধু জুমার খুতবা শুনে শুনে একটা আহলে হাদিসকে যদি প্রশ্ন করেন যে আপনারা এই আমল কেন করেন, আহলে হাদিসরা দলিল ভিত্তিক জবাব দিতে পারে কি পারে না? আমি এই জন্যই বলেছি আগে থেকে, অনেক আগেই, যে আহলে হাদিসের কাছে যদি কোরআনুল কারীম থাকে আর সহিহুল বুখারীর মতো গ্রন্থ থাকে, পৃথিবীর যে কোনো মাসালা অধিকাংশ সমস্যার সমাধান কোরআন আর সহিহ বুখারী থেকে দেওয়া সম্ভব কি সম্ভব নয়? আমরা আহলে হাদিস আমরা যখন সালাতে দাঁড়াই কাদের সঙ্গে কাঁধ পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াই, মাঝখানে ফাঁকা বন্ধ রেখে দিই। এর জন্য আমাদের হাজার গ্রন্থ ঘাটার দরকার নেই। এই জন্য সহিহ বুখারী 725 নম্বর হাদিস যথেষ্ট আছে না নাই? যে কোনো মাসালা নামাজের তাকবীর থেকে সালাম পর্যন্ত সহিহুল বুখারী থেকে আমরা সাবিত করতে পারবো। কিন্তু আমরা যদি শুধুমাত্র এটাই বলি কোন রিজাল শাস্ত্র ব্যতি রেখে আহলে হাদিসের প্রত্যেকটা মাসালা অথেন্টিক সহি এটা প্রমাণ করা যাবে, আর আমাদের বিরুদ্ধে যারা অবস্থান করছে তাদের প্রত্যেক মাসালা দুর্বল হাদিসের উপর আছে এটা প্রমাণ করা সম্ভব। চলেন কয়েকটা উদাহরণ। প্রত্যেক কাদের সঙ্গে কাঁধ পায়ের সঙ্গে পা লাগানো সহিহ বুখারীর 725 নম্বর হাদিসে আছে না নাই? আমাদের ডাইরেক্ট ওপেন চ্যালেঞ্জ, ওপেন মানে খোলাখুলি, উলঙ্গ চ্যালেঞ্জ। উলঙ্গ চ্যালেঞ্জ বুঝেন তো? আবার তোমার জামা কাপড় খুলে নয়, উলঙ্গ চ্যালেঞ্জ মানে ডাইরেক্ট যতক্ষণ আমার কথা শুনছে কানের মধ্যে ঢুকেনি। আমাদের সমাজে দেখা যায় 2 ইঞ্চি 4 ইঞ্চি ফাঁকা রেখে কাতারে দাঁড় করানো, সহিহ তো দূরের কথা, জয়ীফ তো দূরের কথা, এটা জাল হাদিস কেউ যদি দেখাতে পারে ইনশাআল্লাহ আমি আজকে যখনই পাবো হাদিস সেই সময় আহলে হাদিস মানহাজ ত্যাগ করে ওদের দলে ফর্ম ফিল আপ করে ভর্তি হয়ে যাব। এতদূর দরকার নেই। হাদিস বললে তো অ্যালার্জি শুরু হয়ে যাবে। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তার মিজানুল ইতিদাল 4th খণ্ড 182 নম্বর পৃষ্ঠায় একজন মুকাল্লিদের কথা আলোচনা করতে গিয়ে বলছেন, তার নামটা আমি নিচ্ছি না, অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি, কিন্তু এত বড় কথা বলেছেন। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ বলছেন কিছু কিছু মানুষ তারা বলেছে নিজের মাযহাবের পুরে গোড়ামি করে এত নোংরা বাজে মন্তব্য করেছে, তাদের দাবি তারা তাদের আওয়ামুন নাসকে জানিয়েছে কেউ যদি সহিহ বুখারীর মতো গ্রন্থ পড়ে তাহলে সে জিন্দিক হয়ে মারা যাবে। কারা জানেন? আমি বললাম না, যারা বাংলাদেশে বেশি আছে, যারা আপনাকে আমিন বলার জন্য মসজিদ থেকে তাড়িয়ে দেয়, যারা 8 টাকা তারাবি পড়ার জন্য মসজিদ থেকে বের করে দেয়, যারা বুকের উপরে হাত বাঁধার কারণে আপনার উপরে কটূক্তি করে, তাদের ব্যাপারে ইমাম যাহাবী এই কথা লিখে গেছেন মিজানুল ইতিদালে, মানে বুখারী পড়লে নাকি জিন্দিক হয়ে যাবে। কেন? কারণ বুখারী সহিহ বুখারী এমন একটি গ্রন্থ আল্লাহর কোরআনে পড়ে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ, তাদের মানহাজ তাদের মাযহাবের প্রত্যেকটা বিরুদ্ধে যার জন্য ইমাম বুখারীকেও তারাও ছাড় দেয় নাই। আচ্ছা
আমরা রফুল এদেন করি, অন্য কোনো জায়গায় যাওয়ার দরকার আছে? সহিহ বুখারী 735 থেকে 39 নম্বর হাদিস, জল জল করছে। তারা বুখারী পড়ে, 17 বছর ধরে মাদ্রাসায় পড়ায়, 30 বছর ধরে নিজে পড়েছে, 40 বার বুখারী খতম দিয়েছে। বুখারী খতম দিয়ে হাদিয়া নিতে বেশ ভালো লাগে, বুখারী টকটকে জল জলে হাদিস যেমন তাদের সামনে পেশ করা হয় অমনি বলবো নাকি? ওই কথাটা বললাম না, মুখখান পেঁচার মতো করে ফেলে। আছে না নাই কথা বলে? সামনে তারাবি আসছে, সহিহ বুখারী 2013 নম্বর হাদিস, দারুল উলুম দেওবন্দের নুসখা, প্রথম খণ্ড 269 পৃষ্ঠা, একদম পরিষ্কারভাবে তারা লিখে রেখেছে কিতাবুস সালাতুত তারাবি, তারাবির অধ্যায়ের হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস নিয়ে এসেছে আব্দুর রহমান বিন সালমা থেকে, মা কানা ইয়াজিদু ফি রমাজান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকা। আল্লাহর নবী রমজান মাস, রমজান বাদ দিয়ে 11 রাকাতে বেশি তারাবি পড়তেন না। যখন ইমাম বুখারীকে দেখছে কিতাবুস সালাতুত তারাবি অধ্যায় নিয়ে এই হাদিস নিয়ে এসেছে, সঙ্গে সঙ্গে হাদিসের দুশমন যারা আছে তাদের নুসখাকে ওই কিতাবুস সালাতুত তারাবি অধ্যায়ের নাম বাদ দিয়ে সালাতুল লাইল করে ছেড়ে দিয়েছে। আপনি এখনই উঠে রাখেন, এখনই রাখেন। ইমাম বুখারী অধ্যায় রচনা করছেন কিতাবুস সালাতুত তারাবি, এই যে সালাতে তারাবি, তারাবি সালাতের অধ্যায়, অথচ হাদিস নিয়ে এসেছে আম্মা জানের 11 রাকাতের হাদিস। এখন এই হাদিসকে তারা তারাবি অস্বীকার করার কারণে অনেক রকমের অভিযোগ আছে, কয়েকটা অভিযোগ প্রথমে এখানে খণ্ডন করে দিই, কারণ আগামী 1 সপ্তাহ পরে তারাবি আসছে, মারামারি শুরু হয়ে যেতে পারে, তাই জেনে রাখা ভালো। মানে এটা হচ্ছে তাবিজ। 1 সপ্তাহ আগে তাবিজ বেঁধে বাড়ি চলে যান। যখন আপনাকে বলবে যেটা তারাবির হাদিস না, আপনাকে বলবে তাহাজ্জুদের হাদিস, প্রথম জবাব দিয়ে বলবেন ভাই আমরা হালাসের প্রত্যেক বাচ্চাই স্বীকার করি যেটা তাহাজ্জুদের হাদিস। কখন আমরা অস্বীকার করলাম যেটা তাহাজ্জুদের হাদিস না? আরে বেটা, তাহাজ্জুদের তো হাদিস এবং তারাবিরও হাদিস, আমরা অস্বীকার করি না। অস্বীকার তো তুমি করেছো, তুমি বলছো এটা তারাবির হাদিস না, এটা তাহাজ্জুদের হাদিস। অভিযোগ 2, তারা বলে যে আল্লাহর নবী এই নামাজ 12 মাস পড়তেন, কিন্তু আহলে হাদিসরা মাত্র 1 মাস পড়ে, 11 মাস পড়ে না। বলে কি বলে না? আবার অভিযোগ করে বলে যে আহলে হাদিসরা তাহাজ্জুদ নামাজকে তারাবি বানিয়ে দিয়েছে, মানে যেই তারাবি সেই তাহাজ্জুদ। এটা আমাদের দাবি কি দাবি না? এটা আমাদের দাবি কি দাবি না? তারা বলে এটা আবার কেমন দাবি, যেই নামাজটা 12 মাস ছিল তাহাজ্জুদ, রমজানে হয়ে গেল তারাবি। আমার সাদা মনে সাদা প্রশ্নের সাদা জবাব, ভাই বলেন তো আজকে জুমার দিন কত রাকাত নামাজ পড়েছেন? জুমা আজকে জোহর পড়েছেন? সপ্তাহে আপনি 7 দিন জোহর পড়লেন, জুমা আবার জোহরের দিন জুমা হলো কেন? শুক্রবারে জোহর কই গেল? যেই নামাজ সপ্তাহে 6 দিন আপনি পড়লেন জোহর, কে জুমার দিন জোহর কিভাবে জুমা হয়ে গেল? ভাই কিভাবে হয়ে গেল? তার মানে বোঝা যাচ্ছে ওয়াক্তের কারণে, দিনের কারণে, সময়ের কারণে নামাজের নাম পরিবর্তন হতে পারে। জোহর ছিল 4 রাকাত, জুমা হয়েছে 2 রাকাত, তার মানে ইবাদতের কাইফিয়াত পরিবর্তন হতে পারে। জোহরের ফজিলত আলাদা, জুমার ফজিলত আলাদা, তার মানে বোঝা গেল একই নামাজ 2 রকমের নাম হতে পারে, তার কাইফিয়ত, ফজিলত এবং তার মর্যাদা সবকিছু পরিবর্তন হতে পারে। তার জ্বলন্ত উদাহরণ, সপ্তাহে 6 দিন যে নামাজটা পড়ি জোহর, জুমার দিন হয়ে যায় জুমা। তার মানে একই নামাজের 2 রকম নাম হতে পারে কি পারে না? পারে। যখন দেখবে যে বুখারীর হাদিসের সঙ্গে তারা পারছে না, শুধু দেখবেন উল্টোপাল্টা করবে। যেমন ওই যে যখন বলি কাদের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দেয়, তবে বুখারীর হাদিস, সুনান আবু দাউদের 666 নম্বর হাদিস, 667 নম্বর হাদিস, নবী বলছেন কাতারে ফাঁকা বন্ধ রাখো, মাঝখান দিয়ে যদি ফাঁকা থাকে শয়তান প্রবেশ করবে। আর কিছু কিছু বুখারীর দার্স দিয়ে হাদিয়া নেয়া অনেকগুলো বড় বড় আল্লামা আছে, তারা বলে, আহলে হাদিসরা বলে কাতারের মধ্যে ফাঁকা থাকলে নাকি শয়তান ঢোকে। তো কাঁধ তো মিলেছে, ঠিক আছে, মাঝখানে ফাঁকা দেখে শয়তান ঢুকবে না? দেখেছেন নবীর হাদিসকে মানবে না, তারা অস্বীকার করবে। নিজেদের মাযহাবের বিরুদ্ধে চলে যাওয়ার জন্য হাদিসের মধ্যে তারা উঙ্গলি পড়ার চেষ্টা করে, তারা আঙ্গুল দেওয়ার চেষ্টা করে। এই আচরণ ছিল ইহুদিদের। কাদের কথা বলেন? তুমি আচরণ করবে, তোমার আচরণ, তোমার ব্যবহার, তোমার চিন্তা চেতনা সবগুলো ইহুদিদের মতো। আর পাল্টা অভিযোগ করে আহলে হাদিস তারা নাকি ইহুদির দালাল। বলে কি বলে না? সূরা বাকারা খুলেন, সূরা নম্বর 2 আয়াত নম্বর 60 থেকে 70 নম্বর আয়াত, বাংলা ইসলামিক ফাউন্ডেশনে পড়ে নেবেন। যারা দেওবন্দি হাজরাত আছে তারা যদি আহলে হাদিসের কোরআনে অনুবাদ পড়তে অ্যালার্জি হয়, আশরাফ আলী থানভীর
বাংলা অনুবাদ করার মাজিদ অনুবাদ করা হয়ে গেছে। যারা বেরলবি মানে সুন্নি মানে জিলাপি, তারা যদি আহলে হাদিসের কোন অনুবাদ করার প্রতি অ্যালার্জি থাকে, তারা আহমেদ আলা হযরত আহমেদ রেজা খান বেরলবির কানজুল ইমান নুরুল ইরফান বাংলাদেশ থেকে অনুবাদ হয়ে গেছে, একটু দেখে নেন। সূরা বাকারা 60 থেকে 70 নম্বর আয়াত। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে 40 দিন সাক্ষাৎ করে আসলেন। আল্লাহ নবী মুসাকে বললেন, মুসা যাও এই ইহুদিগুলোকে বলো তারা যেন একটা কুরবানি করে। ইহুদিরা এত বড় বদমাশ, এত বড় খাটাস, আল্লাহর আইন তারা মানতে চায় না, সব সময় এই আঙ্গুল দেওয়া স্বভাব। সঙ্গে সেই ইহুদিরা নবী মুসাকে বলছেন, মুসা সত্যি কি আল্লাহ আমাদেরকে কুরবানি করতে বলেছে? মানে টেনশনে পড়ে গেছে, কথা মনে বুঝলেন না। নবী মুসা হ্যাঁ আল্লাহ তো বলেছে, আল্লাহ বলেছে কুরবানি করতে। বলছে একবার জিজ্ঞাসা করে এসে তো তোমার রবকে, আল্লাহকে, কুরবানি যে করব, কি কুরবানি করব? গরু না ছাগল না দুম্বা? মুসা নবী বলছে আল্লাহ গরু কুরবানি করতে বলেছে। বলছে গরু বলেছে? সত্যি? আচ্ছা তোমার আল্লাহকে জিজ্ঞাসা করে এসে তো গরুটার কালার কি হবে? লাল না সাদা না কালো না গোলাপি, কি কালার হবে? দেখছেন ইহুদির বাচ্চার প্রশ্ন, মানে আল্লাহর বিধান মানবে না, একটার পর একটা অনার্থক প্রশ্ন। নবী মুসাকে আল্লাহ জানিয়ে দিলেন, বলো ধূসর রঙের যেন গরু জবাই করে, যেন কুরবানি করে দেয়। যখন বলছে ধূসর কালারে করতে হবে, ইহুদি খাটাসের বাচ্চা আবার বলছে, এ মুসা আবার তোমার আল্লাহ কাছে যাও, গিয়ে এবার প্রশ্ন করো তো যে গরুটা দেব ওটা মোটা তাজা না শুকনা দিলেও চলবে? বিধানের মধ্যে ওহির মধ্যে মাতব্বরি করে পণ্ডিতি করে আয়াতের মূল উদ্দেশ্যকে হারিয়ে দেওয়া, এটা কাদের স্বভাব? কাদের স্বভাব? এটা ইহুদিদের স্বভাব। সুনান ইবনে মাজাহ 954 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন ইহুদিরা দুইটা শব্দ শুনলে সবচেয়ে বেশি রেগে যায়, একটা হচ্ছে আমিন আর একটা কি? একে অপরকে সালাম দেওয়া। তার মানে আমিন শুনলে ইহুদিরা তাদের রক্ত টক বক করে ফুটে যায়। কিন্তু বর্তমান বাংলাদেশে কাদের রক্ত ফোটে? কাদের ফোটে? আমি বলতে চাই না কাদের ফোটে, কিন্তু আল্লাহ নবী এই কথা বলছে। তারা বলে আমরা আশিকে রাসূল, কিন্তু আশিকে রাসূল দাবি করে একটাও নবীর সুন্নাত পালন করে না। বলে আশিকে রাসূল, আমরা নবীর আনুগত্য করি, অনুসরণ করি, কিন্তু পচা পানি খাওয়ায় কার? আশারি, মাতুরিদি, বরফির আব্দুল কাদের জিলানি, চিস্তিয়া, কাদারিয়া, নাকশবন্দিয়া, মুজাদ্দেদিয়া, চরমোনাই, এনাদপুরি, জৈনপুরি, রাজারবাগি, ফুলতলি, দেওয়ানবাগি, আটরশি বলছে আশিকে রাসূল, আর মানছে কাকে? এগুলোকে কাকে মানে? কথা বলেন। আরে আহলে হাদিসরা কালেমা যার পড়েছে মানেও তাকে। আহলে হাদিসরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা পড়েছি। আমরা তোমাদের মতো নবীর কালেমার সঙ্গে দুশমনি করে উম্মতিকে কোন নেতা আজ পর্যন্ত কোন আহলে হাদিস বানায় নাই, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত বানাবে না। আপনাদেরকে আর একটা কথা বলে যাই, আহলে হাদিসদেরকে যে বর্তমানে বাংলাদেশে গরম চলছে, আমি সেই গর্বের মধ্যে যেতে চাই না। বড়রা বিতর্ক করছে, তারা করবে, কারণ এই ইখতিলাফ তখনই হয় যখন ইলম থাকে। অনেকে বলে আহলে হাদিসের মধ্যে মাত্র 4 কোটি আহলে হাদিস, তাহলে এরপরে এত মতভেদ কেন? এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে বলছে, ভাই বলে কি বলে না? অভিযোগ আসছে কি আসছে না? মনে রাখবেন বিতর্ক তো তাদের মধ্যেই হবে যাদের ইলম আছে, কিন্তু আহলে হাদিসরা বিতর্ক করে, ইলম ইখতিলাফ করে, কিন্তু তাদের বিতর্ক হয় শুধু লাঠি আর সোটা নিয়ে। এই জন্য টুঙ্গি ইস্তেমাতে 2 তাবলিগ জামাতের গ্রুপ মেরে 2 জন শহীদ হয়ে জান্নাতে চলে গেছে দাবি করছে। আহলে হাদিসকে দেখেছেন ভাই? কোন একটা আহলে হাদিসকে দেখেছেন যে একজন আহলে হাদিস আরেকজন আহলে হাদিসকে মারছে? তাদের যে ইখতিলাফ মতভেদ মারামারি পর্যন্ত যায় কি যায় না? যায়। সতর্ক, সেকুলারিজম, লিবারিজম, ফেমিনিজম এগুলো জায়েজ না না জায়েজ শেখ মাশেক তারা বলবে। আপনাকে একটা খোলা করে কথা বলতে চাই, বাংলাদেশি আহলে হাদিসের মধ্যে একটা ভুল ধারণা একটা পৌঁছে গেছে, সেটা ভোট দেওয়া নিয়ে। কি দেওয়া নিয়ে? কথা বলেন। ভোট দেওয়া। অনেকে বলে ভোটের দিকে তাকানো যাবে না, অনেকে বলে ভোট দেওয়াটা শিরক, বলে কি বলে না? কথা বলেন। আমি আপনাকে দুটো ফেস বলি, দুটো চিত্র বলি, শুধু উপর উপর কথা বললে হবে না, আগে গভীরে আপনি দৃষ্টি দিয়ে দেখতে হবে। শুধু বাংলাদেশ 90% মুসলিম রাষ্ট্র, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ দেখলে হবে না। আমরা যেখান থেকে এসেছি সেই দিকে দাঁড়িয়ে আপনাকে ফতোয়া সঠিক করতে হবে। চলেন দুটো সিনারি বলি। একটা দেশকে কল্পনা করেন, যে দেশের শাসক, যিনি রাষ্ট্রের নায়ক, যিনি প্রধানমন্ত্রী, পরিষ্কার সে ইসলাম বিদ্বেষী। কি বললাম? ইসলাম বিদ্বেষী।
ক্ষমতায় থাকলে মুসলমানদেরকে আজান দিতে বাধা দেয়, ক্ষমতায় থাকলে মুসলমানকে কুরবানি করতে বাধা দেয়, মুসলমানদেরকে মসজিদে যেতে বাধা দেয়, মুসলমানের মসজিদকে ভেঙে তাদের ধর্মস্থান তৈরি করে নেয়। এমন দেশ পৃথিবীতে আছে না নাই? পরিষ্কার সে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করে, ডাইরেক্ট বিরুদ্ধে করে, সুযোগ পেলেই সেই দেশে মুসলিমদেরকে একদম নস্যাৎ করে দিতে চায়। মুসলমানদের যে 1000 বছরের ঐতিহ্য ছিল সবগুলোকে ভেঙে তাদের নিজের ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করে দিচ্ছে। এমন দেশ যদি থাকে, ওই দেশে আমি জানি ইনি যতদিন প্রধানমন্ত্রী থাকবে 5 বছর করে যদি ক্ষমতায় থাকে, মুসলিমদের উপরে নির্যাতন আরো বেশি হবে। কিন্তু ওই দেশে আরেকজন অপোজিশন আছে, বিরোধী দল আছে, বিরোধী নেতা দাঁড়িয়েছে, ধরেন সেও বিশ্বাসের দিক থেকে কাফের, মুসলমান নয়, কিন্তু আমরা জানি এই দেশে বিরোধী পক্ষ যিনি আছেন ইনি যদি ক্ষমতায় চলে আসেন তাহলে ইনি মুসলিমদের পুরো নির্যাতন করবেন না, মুসলিমদের নামাজ পড়তে বাধা দেবে না, হজ করতে বাধা দেবে না, যাকাত দিতে বাধা দেবে না, আজান দিতে বাধা দেবে না, মুসলমান মা বোন পর্দা পরে রাস্তায় চলাচল করবে, বাধা দেবে না। এরপরেও কে মসজিদে গেল, কে মন্দিরে গেল এটা সে দেখে না, কে গরু খেলো, কে শুয়োর খেলো এটাও দেখে না। বুঝতে পারলেন আমার কথা? একজন নেতা ক্ষমতায় আসলে পরিষ্কার ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, আর একজন ও মুসলমান না, উনিও কাফের, উনিও মুসলিম, তিনি যদি ক্ষমতায় থাকেন তাহলে মুসলমানকে বাধা দেয় না, মুসলমান স্বেচ্ছায় ধর্ম পালন করতে পারে। এখন এমন দেশে যদি মুসলমান থাকে 40 কোটি বা 40% যদি মুসলমানের ভোট থাকে, আপনি সেই দেশে যদি মনে করেন যে ভোট দেওয়া শিরক, ভোট দেওয়া হারাম, ভোট দেওয়া যাবে না, এই বলে যদি ভোটকে বয়কট করে দেন, 60% অমুসলিম তারা ভোট দিয়ে প্রতিষ্ঠিত সরকার যিনি আছে, যে ক্ষমতা আছে, বারবার তাকে রাজত্ব রেখে দিবে, কিয়ামত পর্যন্ত তাকে সম্ভব না। কিন্তু এই দেশে 40% মুসলমান যদি একজোট হয়ে ভোট দেয়, তাকে শোনা সম্ভব কি সম্ভব নয়? কথা বুঝলেন না মনে হয়? কথা বুঝতে পারছেন? 40% যদি আমরা একজোট হয়ে যিনি বিরোধী দলে আছেন তাকে যদি আমরা ভোট দিই, এই ভোট দেওয়াটা নাজায়েজ না হারাম? বলেন না শিরক? কোনটা হবে? আরে এই দেশে ভোট দেওয়াটা আপনার জন্য আমাদের ভারতের জামিয়া সালাফিয়া বানারস, এমনকি শেখ সালেহ আল উসাইমিন, শেখ বিন বাস, শেখ আব্দুর রাজ্জাক বিন আফিফি, শেখ সালেহ আল মুনাজ্জিদ সবাই বলেছে এমন যদি পরিস্থিতি হয় এই জায়গাতে ভোট দেওয়াটা জায়েজ, বরং অনেক ক্ষেত্রে ভোট দেওয়া আপনার জন্য বাধ্যতামূলক হয়ে যাবে। আপনি যদি ভোট না দেন, এই দেশে যদি কাফের সরকার বারবার থাকে, মুসলিমদের নির্যাতন হবে, এই সহকারী আপনি হয়ে যাচ্ছেন। ভোট দেওয়া আর ডেমোক্রেসি গণতন্ত্র দুটো দুই জিনিস। ডেমোক্রেসি গণতন্ত্র আলাদা, সেকুলারিজম আলাদা, লিবারিজম আলাদা, ফেমিনিজম আলাদা, আর ভোট দেওয়া সম্পূর্ণ আলাদা। দুটোকে এক করে দেখলে হবে না, দুটো দুই রকমের রুলস। ভোট দেওয়ার সঙ্গে গণতন্ত্র সারানা কোনো সম্পর্ক নেই। বুঝতে পারলেন মনে হয়? নতুন মনে হলো? দেখেন, ভোট দেওয়া কখনো ওয়াজিবের দরজায় যায়, ভোট দেওয়া কখনো শিরকের দরজায় যায়, ভোট দেওয়া কখনো জায়েজ হয়, ভোট দেওয়া কখনো হারাম হয়। আপনাকে বললাম গুরুত্বপূর্ণ জায়গা, এই জায়গায় ভোট দিয়ে ওই রাষ্ট্রে মুসলমানকে টিকে থাকতে হয়। যদি না হয় বারবার ক্ষমতায় আসবে, আসবে কি আসবে না? আচ্ছা, কোন দেশে শিরিক হবে এটাও জেনে নেন। ধরুন সৌদি আরব, গোটা বিশ্বে যতগুলো মুসলিম কান্ট্রি আছে তার মধ্যে মোটামুটি তারা কোরআন সুন্নাহকে সিংহভাগ মানার চেষ্টা করে। যদিও বর্তমান ফাঁস থেকে অনেক কাজ হয়, এটা আমরা আহলে হাদিসরা অস্বীকার করি না। প্রকাশ্যে মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে আমরা ডাইরেক্ট সমালোচনা করে অমুসলিমদের হাসির পাত্র আমরা সেই দেশকে, তৌহিদের দেশকে আমরা বানাতেও চাই না। এখন সৌদি আরবে মোটামুটি কোরআন মসজিদ হাদিস দিয়ে শরিয়া আইন চলছে না? এখন সৌদি আরবে যদি এমন কোনো বিপ্লব ঘটাতে চাই, এমন কোনো জামাত যদি উঠে আসে, তারা যদি আন্দোলন করে বলে আমরা কোরআনের আইন চাই না, শরীয়তের আইন চাই না, আমরা চাই ব্রিটিশ ল, গণতন্ত্র, আমরা চাই ব্রিটিশ ল দিয়ে সৌদি আরব কান্ট্রিকে আমরা রাজত্ব করব, তাই বলে ওইখানে যদি কোনো দল যদি দাঁড়িয়ে যায়, এই দলকে ভোট দেওয়া কি এই শিখলেন? তৌহিদে শিখেছেন এটা হারাম? জি না, এটা শিরক। এটা কি? কারণ একদিকে কোরআনের আয়াত, একদিকে কোরআনের শরীয়ত, ইসলামী হুকুম, আর একদিকে ব্রিটিশ ল, একদিকে আল্লাহর রচিত আইন,
আর একদিকে মানবরচিত আইন, মানবরচিত আইনে যদি আপনি ভোট দেন তাহলে সেই সময় কি হবে কথা বলেন? সেই সময় শিরক। কিন্তু এমন পরিস্থিতি যখন দারুল আমানে আছেন হুকুমের পরিবর্তন হবে, দারুল হারবে থাকলে হুকুমের পরিবর্তন হবে, দারুল দাওয়াতে থাকলে হুকুমের পরিবর্তন হবে। প্রত্যেক আহলে হাদিসকে যারা আম জনতা আছে তাদেরকে অনুরোধ, শেখ আল্লামা নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর ফিতনাতুত তাকফির এই বইটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার 10 বার পড়তে হবে রাষ্ট্র নিয়ে কথা বলতে হলে। আপনি এখনো বুঝেননি, এখন উপরে উপরে চলছেন, শুধু বাংলাদেশের প্রেক্ষাপটকে ভাবছেন। শুধু বাংলাদেশ নয়, ইসলাম হচ্ছে কম, বাংলাদেশের মুসলমান আমার ভাই, কাশ্মীর থেকে যিনি এসেছেন ওনাও ভাই, সৌদি আরবে যিনি আছেন তিনি আমার ভাই। একজনকে যদি আঘাত করা হয় পুরো বিশ্বের মুসলিম তারা আঘাত পাবে, এটা হচ্ছে মুসলমানদের ইমানি জাজবা। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে এটা ভুলে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভুল ধারণা আপনাদের হৃদয় থেকে একদম 7 আসমান ভেদ করে চলে যায়, তুমি সেই ব্যবস্থা করে দাও। সকল বলে আমিন। কথা আমার বুঝতে পারলেন? কোন অভিযোগ আছে? যদি অভিযোগ করতে হয় যে রুল ভাই আপনি ভোট দেওয়া জায়েজ বললেন, আপনার কাছে কোনো যুক্তি আছে, আমি আলোচনা করে থাকবো, আপনি চাইলে সরাসরি আমার কাছে এসে এই অভিযোগ করতে পারেন। আবারও বলছি, গণতন্ত্র, সেকুলারিজম, লিবারিজম, ফ্যামিনিজম, ডেমোক্রেসি যা আছে এটা আলাদা, আর ভোট দেওয়া সম্পূর্ণ আলাদা। দুটোকে এক জায়গাতে মাপবেন না। কথা বুঝতে পারলেন না মনে হয়? মক্কার আয়াতের ওয়েট আর মদিনার আয়াতের ওয়েট এক নয়। মক্কায় নবীজির চিন্তা চেতনা যা ছিল আর মদিনার চিন্তা চেতনা এক নয়। মাক্কি জীবনে নবীজি যেইভাবে উম্মতকে নিয়ে চিন্তা করেছে আর মদিনাতে গিয়ে কেমন চিন্তা করেছে একটু আপনাকে আগে পরে বুঝতে হবে। নবী সিরাত পড়েন, বুঝে নেবেন দারুল আমানের হুকুম কি আর দারুল হারবের হুকুম কি। যতক্ষণ দুটো পার্থক্য করতে না পারছেন, রাষ্ট্র নিয়ে কথা বললেই বিপদ আসবে। আর আপনারা ফেসবুকে এসে কমেন্ট করতে যাবেন না, এই শেখের বিরুদ্ধে একবার লিখে দিবেন, ওই শেখের বিরুদ্ধে একবার লিখে দিবেন না। তারা আলোচনা করছে, তাদের ইলমি ইখতিলাফ হচ্ছে, করতে দেন। মাঝখান থেকে আপনারা বিরোধিতা করতে যান না। একজনের ভক্ত আরেকজনকে মাটির সঙ্গে পিছিয়ে দিবেন, আরেকজনের ভক্ত আরেকজনকে পিছিয়ে দিবেন, এমনটা যেন আহলে হাদিস সাধারণ কর্মী জনতা যারা আছে এমন যেন না হয়। কারণ এগুলো নিয়ে বাতিল যারা আছে তারা হাসাহাসি করছে। কথা বুঝতে পারলেন না? তারা করছে, তাদের করতে দেন। তারা বড়রা যা ইচ্ছা তাই করবে, দল যত হয় হোক। কিন্তু আহলে হাদিস সবাই ভাই ভাই। যদি 10 খান সংগঠন হয়ে যায়, 20 খান সংগঠন হয়ে যায়, 20 খান সংগঠন যদি কোরআনের কথা বলে, আহলের আকীদা মানহাজে ঠিক থাকে, সবগুলো আমাদের ভাই। 20 খান সংগঠন হোক, এটা আহলে হাদিসদের কাজ আরো দ্রুত গতিতে হবে। যদি একটা থাকে একজন কাজ করবে। আরে মার্কেটে যদি 20 খানা দোকান থাকে, ওর মধ্যে যদি আপনি পুঁটি মাছ নিয়ে চলে যান, 10 দিনকার বাসি পুঁটি মাছ যদি মার্কেটে চলে যান, মাছের বাজারে চলে যান, ভাই বিক্রি আপনার হবে কি হবে না? মার্কেটে গেলে দেখবেন পচা পুঁটি মাছও বিক্রি হয়, আবার 4000 টাকা দেওয়ার ইলিশ মাছও বিক্রি হয়ে যায়। কিন্তু আপনি যদি মনে করেন যে 4000 টাকা কেজি ইলিশ মাছ বাঘার রাস্তার ধারে বিক্রি করবো, সারাদিন চলে যাবে, কাস্টমার পাবেন না। কিন্তু বাজার যখন থাকবে অনেকগুলো মাল, যখন আহলের মধ্যে 20 খান যদি সংগঠন হয়ে যায়, দল যদি হয়ে যায়, তারপরেও এটা আহলের জন্য এটা কল্যাণকর। কেন? আমাদের দাওয়াত সবার এক, নেতা আলাদা আলাদা হোক, কোনো সমস্যা নেই। কথা বুঝতে পারলেন না মনে হয়? আপনারা এটা করবেন না। উপর মহলে যারা আছে তারা ভালো বোঝে, আমাদের চাইতে অনেক বেশি বোঝে। ফিল্ডের বাইরে থেকে হাত তালি দিতে ভালো লাগে। যখন কেউ বলটা ধরতে পারলো না আর আপনি বলছে হাই হাই এই সহজ বলটা ধরতে পারলো না, এই গোলটা দিতে পারলো না, ওটা আপনার যে সহজ মনে হচ্ছে, আপনি টিভির পর্দাতে আছেন। যারা নেতৃত্ব দিচ্ছে, যারা ওপরে আছে, তারা আপনার চাইতো জেনে রাখেন কয়েক লক্ষ গুণ বেশি বোঝে। আপনি পেছন থেকে, আপনি নতুন আহলে হাদিস হয়েছেন, আপনি চিনবেন ব্রাদার রাহুল বড় বক্তা, আপনি চিনবেন জামশেদ মজুমদার অনেক বড় বক্তা, অনেক বড় আলোচক, আপনি চিনবেন আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক অনেক বড় বক্তা। কিন্তু আপনারা চিনতে পারবেন না প্রফেসর ডক্টর আসাদুল আল গালিব, কর্মফের আলেম। আপনি চিনতে পারবেন না আব্দুল আল কাফি প্রাইশি রহমুল্লাহ কত বড় আলেম ছিলেন, আব্দুল বারি সাহেব কত বড় আলেম ছিলেন, শহীদুল্লাহ খান মাদানী, মুজাফফর বিন মহসেন, এরা কত বড় মাপের আলেম। এটা আপনি বুঝতে পারবেন না, কারণ আমরা হচ্ছে ইয়াং জেনারেশন, আমাদের জেনারেশনে গ্যাপ পড়ে গেছে। এদের সম্পর্কে জানতে হলে আপনাকে জানতে হবে আপনার বাপের বয়সী ব্যক্তির কাছ থেকে, জানতে হবে মুস্তাউদ্দিন স্যার সম্পর্কে। যারা বড়রা আছে তারাই দেখেছে তাদের আন্দোলন,
তাদের লড়াই, তারা কিভাবে আহলে হাদিসকে প্রতিষ্ঠা করার জন্য রাত দিন তার রাস্তাঘাটে একদম হয়রানি করা হয়েছে, তারা জানে। আপনি চিনছেন মনে ব্রাদার রাহুল হোসেন গোটা একদম আহলের নেতা হয়ে গেছে। আপনি মনে করছেন যে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক গোটা বাংলাদেশের নেতা হয়ে গেছে। আপনি মনে করছেন যে অমুক বক্তা গোটা বাংলাদেশের নেতা হয়েছে। না, আমরা জাস্ট কর্মী। আমাদের কাজ আপনাদের শুধুমাত্র ফিল্ড পর্যায়ে, মাঠ পর্যায়ে, আজ যারা বড় বড় আমাদের আলেমরা আছে, শাইখ মাশায়েখ আছে, তাদের কাজ গোটা আহলে হাদিসকে বাংলাদেশে একদম মজবুত করা যায় কিভাবে, তারা চিন্তা, সেগুলো আমাদের কাজ। ওই রফুল আদাইন জোরে আমিন না আসতে আমিন, আমাদের কাজ এটা বেদাত ওটা শিরিক, এগুলো প্রচার করে জনসাধারণকে আহলে হাদিসের দাওয়াতগুলো দেওয়া। শাইখ মাশায়েখের কাজ কি কথা বলেন? তাদের কাজ কি? এই জন্য আমি গত বছর বলেছিলাম না, আপনাদের রংপুরের রংবাজ হুজুর যখন বলেছিল যে তার নাকি খুব শখ 10 জন কওমি হুজুর নিয়ে আর 10 জন আহলে হাদিস হুজুর নিয়ে বাহাস করাবে, সব জেগেছিল না গত বছরে? আমি ভেবেছিলাম, আপনাকে বলে গেছিলাম, এই স্টেজ থেকে বলে গেছিলাম, শুধু মানে জায়গাটা পরিবর্তন হয়েছে, আগে ছিল ওই ভেতরে, আজকে হচ্ছে একটু বাইরে, কিন্তু প্রতিষ্ঠান কিন্তু একটাই। আমিও বলে গেছিলাম ভাইজান এই শখ যখন করেছে শখ পূরণ হবে। গত বছর বলে গেছিলাম এত তাড়াতাড়ি যে শখ পূরণ হবে আমি বুঝতে পারিনি। গত বছর শখ পূরণ হয়েছে কি হয় নাই? তারাবি ওমর বিন খাত্তাব কত রাকাত চালু করেছিলেন? 8 রাকাত না 20 রাকাত? এটা নিয়ে বিতর্ক দেখেছেন না? দেখেছেন তো? মুজাফফর বিন হোসেন হাফেজুল্লাহ বলে গেলেন না, আহলে হাদিসের যদি একটা জেনারেল শিক্ষিত সাধারণ কর্মীও থাকে, তারপরেও এই বাংলার বুকে না গোটা বিশ্ব জগতে কোরআন এবং হাদিসের দাওয়াত দিয়ে বাতিলদেরকে দলিল দিয়ে দাফন করে ছেড়ে দিতে পারে। ভাই আমি আগে বলেছি আমি আলেম না, আর যদি আমাকে কেউ যদি আলেম না বলে, এটার আমার কাছে অ্যান্টিভেনাম জবাব আছে, আর যে জবাব দেব ওই জবাব ও হজম করতে পারবে না, ও বিষ খেয়ে মরে যাবে। একটু দিয়েই দিই। বারবার বলে যে তুমি আলেম না। ভাই আলেমকে পৃথিবীতে দেখাও আমাকে। কে আলেম? এনাতুল আব্বাসী, উনাকে আলেম বলবেন? কিছুদিন 2 বছর আগে আলাউদ্দিন জিহাদি পরিষ্কারভাবে বলে দিয়েছে এনাতুল্লাহ আব্বাসী ও আলেম না, জাহেল। বলি না ভাইজান? আবার এনাতুল্লাহ আব্বাসী আলাউদ্দিন জিহাদিকে জাহেল বলেছে। কিউট বয় রেজাল করিম আবরার আবার চ্যালেঞ্জ করেছে আলাউদ্দিন জিহাদিকে, এক পারা যদি ফতোয়া স্বামীর নেরা আরবি টাকলা আরবি পড়ে দিতে পারে তাহলে নাকি বাহাসে জিতে দিবে। মানে আবরারের কথা অনুযায়ী এই দেখেন আলাউদ্দিন জিহাদি মূর্খ জাহেল। তো আলেম কে রে ভাই? তুমি যাকে আলেম বলছো, তোমাদের গ্রুপের ব্যক্তিকে তুমি বলছো আলেম। বাংলাদেশে বর্তমান বাইতুল মুকাররমের যিনি খতিব, নাম কি? মাওলানা আব্দুল মালিক। আমি গত বছর পর্যন্ত তার নামের শেষে বলতাম হাফেজাহুল্লাহ। গত বছর পর থেকে বলি না। কেন বলি না? কারণ তাকে যখন প্রশ্ন করা হয়েছে আমিন প্রসঙ্গে, ভিডিওটা ভাইরাল হয়েছিল যে কিছু কিছু ব্যক্তিরা মসজিদে আমিন বলে, আমি তার ইলমের কারণে তাকে শ্রদ্ধা করতাম, তাকে ভালোবাসতাম। তার জন্য আমার প্রত্যেক আলোচনাতে আব্দুল মালিকের নাম নিলেই আমি বলতাম হাফেজাহুল্লাহ বলতাম। গত বছর থেকে বলি না, এই জন্য উনি নবীর সুন্নাতকে নিয়ে এমন কটূক্তি করেছে, বোঝে সৌদি আরব থেকে কাজ করতে গিয়ে ছেলেরা সব আমিন নিয়ে আসে, আমিনকে চিৎকার মারে। নবীর সুন্নাতের সঙ্গে এটা দুশ্মনী করা হয়েছে না? তো যে নবীর সঙ্গে দুশ্মনী করবে, নবীর সুন্নাতের সঙ্গে দুশ্মনী করবে, তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক থাকতে পারে না। কেন? আপনাকে ভালোবেসেছিলাম আপনার ইলমের কারণে, কিন্তু আপনি সেই ইলমের সঙ্গে, নবীর হাদিসের সঙ্গে, সুন্নাতের সঙ্গে কটূক্তি করেছেন, যেই জন্য সম্মান করেছি ওই জন্যই এখন আর হাফেজাল্লাহ শব্দটা বলি না। আচ্ছা, আলেম আলেম করছে, দুটো বইয়ের নাম বলে যাই, অনেক মানে ছাত্র বন্ধুরা আছেন। একটা বইয়ের নাম হোসাইনুল হারমাইন। কি নাম বললাম? এটা মাওলানা আহমদ রেজা খান বেরলভী, সুন্নিদের প্রতিষ্ঠাতা। সুন্নি বলে হয়তো বুঝবেন না, আমরা ভারতে বলি বেরলভী। বাংলাদেশে পরিচিত বিখ্যাত নাম জিলেপি হুজুর। কি হুজুর? রেজভি জিলেপি, তাই না? লাহাবি বললেও চলে। আর একটা বই আছে আল মুহান্নাদ আল মুফান্নাদ। কি নাম বললাম? আল মুহান্নাদ আল মুফান্নাদ। সেই সময়তে আলা হযরত সুন্নিদের ইমাম আহমদ রেজা খান বেরলভী 1905-এ একটা বই লেখে, বইটা লিখেছে একসঙ্গে দেওবন্দি প্রায় 15 জন আলেমকে কাফের ফতোয়া দিয়েছে। কে কে লিস্টে আছে জানেন? কাসেম নানুতুবি, হোসেন আহমদ মাদানি, রশিদ আহমেদ গাঙ্গুই, আশরাফ আলী থানভী,
তো দেওবন্দীরা যাদেরকে মনে করে আল্লাহর ওলি হাকিমুল উম্মাত এর মতো আলেমা দুনিয়াতে নেই, তার যমজ ভাই বেরলবি হানাফি তারা বলে এরা হচ্ছে কাফের। তো তুমি যাকে আল্লামা মনে করো, বেরলবিরা আল্লামা স্বীকারই করে না, কাফের বলে। আবার বেরলবিরা যাকে আল্লাহর ওলি মনে করে, আহমেদ জাখানা বেরলবিকে, আহমেদ ইয়ার খান নাইমিকে, দেওবন্দিরা আবার তাদের আল মুহান্নাদ আল মুফান্নাদে বলেছে বেরলবিরা হচ্ছে শয়তানের জামাত, মানে শয়তানের দল। মানে বুঝতে পারলেন না? তো আমাকে তুমি আলেম না পরীক্ষা করছো, তোমাদের যমজ ভাই দুই গ্রুপ, তোমরা দুজনকে তো আলম স্বীকার করো না। এলাতুল্লাহ আব্বাসী বলে লুৎফর রহমান ফারাজি জাহেল মূর্খ, কিছু জানে না। আবার লুৎফর রহমান ফারাজি এনায়েতুল্লাহ আব্বাসী বলে এ জাহেল, এ কিছু জানে না, এ হচ্ছে গাবগাছি। ভাই বলে কি বলেন না, কথা বলেন তো। ভাই আমি যদি মদিনা ইউনিভার্সিটি থেকে সনদ নিয়েও আসি, আমি যদি দেওবন্দ থেকে সনদ নিয়েও আসি, তারপরে তোমাকে আলেম স্বীকার করবে বলো, তাহলে আমি কাল থেকে বক্তব্য ছেড়ে দিয়ে দেওবন্দে গিয়ে ভর্তি হয়ে যাব। কিন্তু আমার মানহাজ আকীদা থাকবে আহলে হাদিস, আমাকে স্বীকার করে নিবে তারা? কথা বলেন। আমি দেওবন্দ থেকে 10 বছর পড়বো দরকার হয়, যদি তোমার সার্টিফিকেটের প্রয়োজন হয়, যদি আমাকে একাডেমিক্যালি পড়া যদি তোমার জন্য যোগ্য মনে হয়, তাহলে আমাদের এই যে মুকাররম বিন মুহসিন হাফেজাহুল্লাহ আল মাদানী তিনি আছেন, তার কথা হলো মেনে নাও। তিনি তো বলছেন শহরের বেদাত করছে কেন? তাহলে উনি তো আলেম না, কথা বলেন। শেখ মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহ তৌহিদ শিরকের বিরুদ্ধে এত কথা বলেছেন, অনেক কথা বলেছেন। তিনি তো হানাফি মাদ্রাসায় পড়েছেন, তিনি তো আবার মদিনাতে দীর্ঘদিন ধরে পড়ছেন, দাস দিচ্ছেন। আমি আলেম না, তিনি তো আলেম, তার কথাগুলো মেনে নাও। মানবা না কেন? কারণ তোমার বাপের বিরুদ্ধে যায়, তাই তোমার বাবার বিরুদ্ধে চলে যায়। মানে তোমার ফিরকার ও যদি চাহে নয়, ও পরে কাল ও অনেক বড় আল্লামা, আর বিরোধী দল ওদের দলে যদি আল্লামা থাকে, তোমার বিরুদ্ধে গেলে তুই তাকে জাহেলি বলতে দাও, তা আমার ডিগ্রি আর থাক আর না থাক যাই আসে না। কথা বোঝেননি মনে হয়? আমার ডিগ্রি থাকলেও তুমি মানবে না। আমি যে 10 বার দাওরা পাস করি, তারপর তোমার কথা মানবে না। তা তোমার কাছে ডিগ্রি দেখছে 5 পয়সা লাভ নাই। যদি প্রয়োজন হয় মাঠে আসো। তোমাকে দেখানো হয়েছে গত বছর, অনেকে বলছে যে ব্রাদার রাহুলের সঙ্গে ডিবেট করব না। কেন করব না? তো ওই যে জেনারেল শিক্ষিত সাধারণ মানুষ, তো আমি তো বলেছি যে পৃথিবীতে আলেম কেউ নাই, সবাই সবাইকে জাহিলি মনে করে, সবাই সবাইকে জাহিল মনে করে। তো তুমি যদি আমার সঙ্গে ডিবেট করতে না চাও, আমি আর একটা মেসেজ দিয়ে যাই আপনাকে, তোমরা যেসব আলেমের সঙ্গে আলোচনা করেছো, সেই আলেমেরদের সঙ্গে ডিবেট দেখবা, ওই 10,000, 20,000, 15,000-এর বেশি ভিউ হয় না, হয় না কি? কথা বলেন। গত বছর তারাবির ডিবেট হয়েছে, আমিও অবাক। শুধুমাত্র আমার ফেসবুক লাইভে ছিল প্রায় 65,000 মানুষ ওয়াচিং ছিল আমার ফেসবুক থেকে, ইউটিউব থেকে 20,000 প্লাস। আর ওই প্রতিপক্ষ যিনি ছিলেন উস্তাজ আলী হোসেন ওসামা, তার পেজ থেকে 35,000 লাইভে মানুষ দেখতে, প্রায় একসঙ্গে এট এ টাইম 1,15,000 ডাইরেক্ট বাংলার মানুষ দেখছে। তার মানে মানুষ আমাকে পছন্দ করে, তার মানে মানুষ আমার সঙ্গে তোমাদের ডিবেট দেখতে চায়। আলেমের সঙ্গে আলেমের ডিবেট এর আগে হয়েছে বাংলাদেশে, অনেকবার হয়েছে, হয়েছে না? হয়েছে। অতজন মানুষের আকাঙ্ক্ষিত ছিল না, মানুষ অত দেখারও আগ্রহ ছিল না। কিন্তু ব্রাদার রাহুলের সঙ্গে যখন ডিবেট হয়েছে, কমপক্ষে একসঙ্গে 1,10,000 বাংলাদেশে যতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সবচেয়ে রেকর্ড, একসঙ্গে 1,10,000 মানুষ ওয়াচিং। এটা জিন্দেগিতে হয়নি, হয়েছে। কথা বলেন, দেখান। তার মানে চাচ্ছে, বাংলার জনতা চাচ্ছে ব্রাদার রাহুলের সঙ্গে ওই দেওবন্দি বা বেরলবি তাদের আরো ডিবেট হোক। চান কি চান না? জি। সামনে রামাজান, অনেকের কামড়া কামড়ি শুরু হয়ে গেছে। তারাবি 8 নাগাদ না 20 নাগাদ, ওটা তো কেস ইজ ক্লোজড, ওটা তো কমপ্লিট হয়ে গেছে, ওটা নিয়ে আর হবে না। বাংলার মানুষ বুঝে নিয়েছে। মানুষ আগে মনে করতো যে নবী আমার 8 টাকার তারাবি পড়েছে আর ওমর বিন খাত্তাব 20 টাকার তারাবি চালু করেছে, অনেক আহলে হাদিস এটাই মনে করতো না। যখন এই বিষয়ে যখন প্রথম হেডিং হয়েছিল, আমাকে অনেক মাদানী আলেম ফোন করেছে যে রুহুল ভাই আপনি এটা কিসে আপনি ডিবেট করতে যাচ্ছেন, যে ওমর বিন খাত্তাব কতবার তারাবির আদেশ দিয়েছেন আর ওমর তো 20 টাকাতে চালু করেছেন না, তাদেরও এরকম ধারণা ছিল। অনেকে আমার প্রতি অভিযোগ করেছে। আমি বলেছি পিকচার আবি বাকি হে, कुर्सी का पेटी बांध लीजिए, मौसम बिगाड़ने वाला है। মানে তাড়াতাড়ি সিট বেল্টটা বেঁধে নেন, আবহাওয়া খারাপ হতে চলেছে। সবার ধারণা এটাই ছিল যে ওমর বিন খাত্তাব 20 টাকা চালু করেছে, নবী 8 টাকা পড়েছে। আমি দেখেছি ওমর বিন খাত্তাব 20 টাকা তারাবির কথা বলেনি, তিনি আদেশও করেনি।
তার যুগে কে কে পড়েছে নাম নেই হাদিসে, কিন্তু ওমর বিন খাত্তাব যে মুয়াত্তা মালিকের হাদিসে 8 টাকা তারাবির আদেশ করেছে গোল্ডেন চেন। এই গোল্ডেন চেনের মর্ম তো তারা বুঝবে না। বাদরের গলায় যদি সোনা বা মুক্তার যদি চেন লাগিয়ে দেন, ও তো ছিঁড়ে ফেলবে না, আর তার ছেঁড়া চেন নিয়েও খুশি হবে। কেননা 20 রাকাত ওমর বিন খাত্তাব যে চালু করেছে, যে হাদিস মুসনাদ থেকে দিয়েছে, আমরা প্রমাণ করে দেখিয়ে দিয়েছি ওই হাদিস মুনকাতে মানে সনদ বিচ্ছিন্ন, মানে ছেঁড়া চেন। কোথায় আমার সোনার চেন, কোথায় তোমার ছেঁড়া চেন? ছেঁড়া চেন নিয়ে খুশি, তুমি খুশি থাকো। তবে আর একটা বাকি আছে, রামাজান ফিতরা টাকা না খাওয়া, কোনটা সুন্নাত? দিবে চান? কার সঙ্গে চান? প্রতিপক্ষকে? হ্যাঁ, কিউট ভাই বাবা, ভোটে কিউট ভাইয়ের নাম এসেছে। কিউট ভাই তোমাকে চাচ্ছে রামাজানে ফিতরা টাকা না খাবার। রেডি? রেডি তো আপনারা? আচ্ছা, উনি বলবেন যে না উনি জেনারেল আর ও হচ্ছে মিনারেল। ও হচ্ছে মিনারেল। কি কথা বলেন? মিনারেল আর আমরা চাই জেনারেল। তো ভাই জেনারেলের কাছে একবার তো এসেছিল না? ডিবেটটার নাম দিতে হবে না, দাও আলোচনা, দাও পর্যালোচনা, দাও মিটিং, দাও বৈঠক, যা ইচ্ছা তাই নাম দিয়ে দাও, তাও কোনো সমস্যা নেই। যে লাউ সেই কদু, কথা বুঝলেন না? মানে পেস্টিজে বাঁধে। বলছে ডিবেট নামে যা যাবে না, কি নামে আসতে হবে? পর্যালোচনা। তাই আসো, যে পারে সব জায়গায় পারে, তাই না? যে পারে সে সব জায়গায় পারে। আহলে হাদিস জনতা চাচ্ছে এবছর রমজান মাসে ফিতরার আগেই ফিতরার টাকা দেয়া সুন্নাত না খাবার দেয়া সুন্নাত, এই মাসালায় যত দেওবন্দি বাংলাদেশে আছে, ইন্ডিয়াতে আছে, সুন্নি বেরলবি যা আছে, সবাই না ভাবতে পারে সবাইকে হয়তো চ্যালেঞ্জ করব, অত নিচে আমরা নামতে পারবো না। সুরের সঙ্গে লড়াই করার জন্য ওই নর্দমায় নেমে কাদা মাখতে রাজি নই। যারা মূল স্ট্রিম আছেন তারা আসেন। আর যদি মনে করেন যে না আমার ডিবেট করার জন্য ইজাজত লাগবে, এখানে মাদানী সাহেব আছে, তিনার সম্মতি নিয়েই এই বিতর্ক হবে। চান কি চান না? কথা বলেন। 1 কিউট বয়, 2 প্লে বয়, 3 নাইট বয়। নামগুলো জানা আছে তো? কিউট বয় কে বলেন তো? সবাই তো জেনে নিয়েছেন। নাইট বয় কে? ওই যে রাত্রিবেলা চশমা পরে, অটো তালাক বউ করে দেয়। আমি ঘরে থাকবো, বউ নিয়ে আমার বউকে তালাক দিয়ে দেয়। এদের তো চরিত্র খুব ভালো না, কথা বুঝলেন না ভাইজান? 3 নম্বর প্লে বয়, রংপুরে রংবাজ হুজুর, গত বছর থেকে ভ্যানিশ, আর নাই। আর দেখা যায় আল্লাহ নাকি ইহুদিদের বিরুদ্ধে কথা বলে না, ফিলিস্তিনের যুদ্ধের জন্য কথা বলে না। গত বছর 5ই আগস্টে যা ঘটে গেছে, ওই প্লে বয়কে মাঠে দেখা যায় না, ও ঘুমিয়েছিল। ফেসবুকে দেখেছেন, আন্দোলন করতে দেখেছেন, রাস্তাতে নামতে দেখেছেন, কোন জায়গায় গিয়েছে না? বেটা ফিলিস্তিনের যুদ্ধ করতে যাবে তোমার নিজের মাতৃভূমিতে। ছেলেরা রক্ত দিয়েছে রংপুরে অনেকেই, তারপরে তার পাতো দূরের কথা পাঞ্জাবে দেখা যায়নি, দেখা গিয়েছে। তোমরা কত বড় মুজাহিদ বাংলার মানুষ দেখে নিয়েছে, ভয়ে ঘাপটি মেরে ফেসবুকে একটা কমেন্ট করার সাহস পায় নাই। বরং কিছু কিছু মানুষ রটিয়ে দিয়েছিল সেই সময় ওই প্লে বয় ও নাকি গুম করে নিয়ে চলে গেছে। 2 দিন পর ফেসবুকে এসে বলছে একটা গুজব কেউ ছড়াবেন না। সেই সময় দেখবেন 5ই আগস্টে পোস্ট করেছিল, গুজব কেউ ছড়াবেন না। অনেকে ভাবছেন আমি ওই আদনান না নাদান, মানে শিশু বাচ্চা, ওই নাদান ও নিজে পোস্ট করে বলে দিচ্ছে যে দেখেন আমাকে কেউ গুম করেনি, আমি সুস্থ আছি, স্বাভাবিক আছি, আমি এই মুহূর্তে কোরআন এবং হাদিসের অনেক গভীর মুতালা করছি। বেটা বাংলাদেশ যাচ্ছে ভেসে, আর তুমি মুতালা করছো। তোমার এই মুজাহিদ দেখবেন তার পোস্ট আছে, যদি আমার বক্তব্য শুনে পোস্ট ডিলিট না করে দেয়, এখন স্ক্রিনশট মেরে রেখে দেয়, কারণ বিশ্বাস নেই তাদেরকে, ডিলিট করে দিতে পারে। সম্মানিত সুধী, তার মানে আমরা বুঝলাম বাংলার মানুষ চাই যে তারা আমাদের সঙ্গে আসুক। নামও যে 3 জনে বলে দিয়েছি, কয়েকটা নাম নতুন যুক্ত হবে এবছরে। তার মধ্যে একটা আরিফ বিন হাবিব, খুব ফটর করেছিল। বেটা বলেছে 1264 হিজরির আগে নাকি কেউ 8 টাকা তারাবি এই আন্দোলন নাকি ছিল না। আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলেছি, মায়ের যদি দুধ খেয়ে থাকো
1284 হিজরির আগে তারাবি তাহাজ্জুদ আলাদা নামাজ একটা দলিল তোমার বাপের ঘর থেকে হলে দিয়ে যাবে। এটা 1264 হিজরির আগে 84 হিজরির আগে কেউ দাবি করেনি, কেউ না। যদি বুকে দাম থাকে তারাবি না তাহাজ্জুদ একই নামাজ না ভিন্ন নামাজ, এই বাহাসে আরিফ বিন হাবিব ওয়েলকাম, চলে আসো, রাজি আছি। তুমি আবার বলো না জানো যে জেনারেল, কারণ তুমি একাধিক আলোচনাতে বলেছো যে তুমি যে মসজিদে খুতবা দাও, যে মসজিদে আলোচনা করো, মাঝে মাঝে আহলে হাদিস ছেলেরা ছোকরারা নাকি গিয়ে বলতেন বা বলেন যে আপনারা কেন বুকের উপরে হাত নাভির নিচে হাত বাঁধেন, বুকের উপরে হাত বাঁধা হাদিস নাকি সহি, তুমি নাকি বলে অ্যাপস খুলে সব খুলে খুলে হাদিস থেকে বুঝিয়ে দাও। বেটা আমি আহলে হাদিস আসো, একবার বুঝাতে, একবার বুঝাতে আসো। তারাবি তাহাজ্জুদ এক নামাজ না ভিন্ন নামাজ। রমজান মাস, কেননা আগে থেকে তারা সোরগুলো পাকিয়ে দিয়েছে। আর আমি আগে বলেছি ভালো হতে চাই, কিন্তু এই হুজুররা আমাকে ভালো হতে দেয় না। আমি কত চেষ্টা করি ভালো হয়ে যাব, বারবার চেষ্টা করি যে আমার এই ভাইদের সঙ্গে ডিবেট বা হাস মোনাজারা করবো না, কিন্তু বারবার শুধু পেছনে খুচা দেয়। তো খুচা দিলে তো বাসঝাড় রেডি আছে, রেডি আছে না নাই? তুমি খোঁচাখুচি করবা, বাসঝাড় নেবা না, তোমাকে বাসঝাড় নিতে হবে। আর আমরা দেওয়ার জন্য সবসময় প্রস্তুতি নিয়ে থাকি। তার জন্য আপনি আগে বলে দিয়েছি তারাবি তাহাজ্জুদ যদি দাম থাকে, কিউট ভাই তুমি চলে আসো, না পালে তোমার প্লে বয়কে পাঠিয়ে দাও, তাও না পালে নাইট বয়কে পাঠিয়ে দাও, তা না পালে আরিফ বিন হাবিব, এখনো তার সঙ্গে ভদ্রতা হচ্ছে, যতদিন সে ভদ্রতা দেখাবে। তারপরে আরো যদি না হয়, তোমাদের কি যেন নাম, আর একটা কি নাম যে ওটা, হ্যাঁ ও বাচ্চা ছেলে রফিকিকে তো 2017 সালে মালিকতলা মসজিদে সাইজ করে ছেড়ে দিয়েছি, বেচারা তারপর থেকে আর কথা বলে না। লুৎফর রহমান ফারাজি ও লিস্ট থেকে আউট হয়ে গেছে, ওকে মানে মঙ্গল করে খুঁজতে হবে, ওকে দেখাই যায় না, দেখা যায় আর তামিদুল মাওলা ও গায়েব, অদৃশ্য, ও বৃহস্পতি গ্রহে বসবাস করছে এখন। কিন্তু এখন মাঝে মধ্যে একটু উঠবই, লাভ দিত অনেকটা কমে গেছে, কিন্তু ইদানিং ফেসবুকে আবার শুরু হয়ে গেছে। বড় শয়তানগুলোকে বেঁধে দেয় রামাজান আসে, ছোট শয়তান ওরা কিন্তু খুচাখুচি করবে, করে কি করে না। তাই আগে থেকে জানিয়ে দিলাম, पेटी का कुर्सी, कुर्सी का पेटी बांध लीजिए, रमजान आ रहा है, मौसम बिगड़ने वाला है। आगे থেকে রেডি হন, সময় দিয়ে দিলাম 10 দিন সুযোগ পাবা। একদম স্কুলের ব্যাগ নিয়ে মৌলানা আব্দুল মালিকের কাছ থেকে তারাবি তাহাজ্জুদ এক নামাজ না ভিন্ন নামাজ, এই 10 দিন ক্লাস করতে শুরু করে দাও। 10 দিন পর দেখাবে ইনশাআল্লাহ। ক্লাস করো, একদম শিশু বাচ্চা ছেলে মতো পড়তে চলে যাও 10 দিন। আমি 10 দিন পড়তে পারবো না, 10 দিন আমি আছি, এখানে প্রোগ্রাম আছে, তুমি পড়তে যাও, পড়াশোনা করে আসবে, ভালো করে পড়াশোনা করে আসবে, একদম ভালোভাবে পড়াশোনা করে এসে আহলে হাদিসের জেনারেল শিক্ষিত একজন ছাত্রের কাছে এসে দলিল দিও, তোমার দলিলকে কিভাবে বুঝিয়ে দিতে হয় আমরা ঠিক বুঝাতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। ভাবেন না যে অহংকার বা গৌরব করলাম, কারণ আমি চাই আমাদের আলেম ওলামা শেখ মাশায়েখ এদের কাছ থেকে আমরা কি শিখি। শেখদের ডিবেটের জন্য আমি বলি, বারবার বলি, কোন শেখ মাশায়েখ তারা যেন ডিবেটে না যায়। আরে আমরা আছি, ওরকম ছুঁচো মারতে কামান ব্যবহার করার দরকার নাই, মশা মেরে হাত গন্ধ করার দরকার নেই। ওইসব গন্ধ কীটগুলোকে মারার জন্য আমরাই যথেষ্ট আছি। যে কোনো এই প্রয়োজন আসুক। হ্যাঁ, ওই যে আলাউদ্দিন জিহাদি চাচু, চাচি গায়া, শফিক হাশেমি না, হ্যাঁ শফিক হাশেমি, উনি তো বলে রফুলেদের নাকি এক্সপায়ার হয়ে গেছে, মানে আগে ছিল এখন আর চলে না। বসে দেখো একবার, শফিক হাশেমি হিসাবে একবার বসে দেখেন, চ্যালেঞ্জ করলাম, একবার রফুলেন কি মানসুক এই মাসালে বসে দেখেন, বাংলার মানুষকে জানতে দেন তারা কোন হাদিসের প্রতি আমল করে। বাংলার মানুষের জানার অধিকার আছে না নাই? কতদিন আর চাপাবাজি চলবে? মাযহাবের নামে কতদিন চাপাবাজি চলবে? জোর গলায় বলছে যে আমাদের ইমাম আবু হানিফা এক ইশাতে ওযু করতেন, ফজর পর্যন্ত এক ওযুতে নামাজ পড়তেন। কত বড় ইমাম তুমি দেখেছো? আহলে হাদিসরা তাকে বারে মানে না, বলে কি বলে না? আমি শুধু এই কথা বলেছি, আমার সাদা মনে সাদা প্রশ্ন, সাদা মনে কোনো কালো দাগ নাই। প্রশ্ন আমার, বলেন তো এশা থেকে ফজর যদি এক ওযুতে নামাজ পড়ে, এই একদিন দুই দিন নয়, টানা 40 বছর, 40 বছরে কি একটু হাগু চাপায়নি রাত্রিবেলাতে? বড় আলেম শায়েখ আমাদের তাজ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার সামনে এরকম কথা বলতে চায় না। আচ্ছা হলো না, ধরেন বুজুর্গ মানুষ, একটু ফুসফাস 19 20 20 21 22 তো হওয়ার কথা,
তাও হয়নি, মেনে নিলাম না হতে পারে, আল্লাহর অলি মানুষ। আচ্ছা, এই 40 বছর কি স্ত্রীর কাছে যাওয়া লাগেনি? স্ত্রী কি হক নাই? স্ত্রী কি এত বড়, উনি এবার কত বড় আল্লাহর অলি ছিল কে জানে? 40 বছর স্ত্রীর কাছে যাওয়া লাগেনি। একজন টুক করে বলছে, ভাই শুধু কি রাত্রেবেলা স্ত্রী হক আদায় করবে, দিনে কি করা যায় না নাকি? আমি বলেছি ফতোয়া স্বামী 27 নম্বর পৃষ্ঠায় তারপরে লিখে দিয়েছে, ফাজলে আমলের করাচি পাকিস্তান থেকে ছাপা 360 নম্বর পৃষ্ঠায় ওখানে লিখে দিয়েছে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 50 বছর টানা দিনে রোজা রাখতো, দিন শেষ। ওইদিকে রাত শেষ, এদিকে দিন শেষ। আমার এটা প্রশ্ন না, এটা ইলমি প্রশ্ন। যারা শিক্ষক উস্তাদ ছাত্র আছেন, আচ্ছা বলেন তো তাহাজ্জুদ নামাজ কাকে বলে? ঘুম থেকে উঠে যে নামাজ পড়া হয় এটাই তো তাহাজ্জুদ। ইমাম হাজার আসকালানী তার তালখিসুল হাবিব 1237 নম্বর হাদিসের অধীনে আলোচনা করেছেন। ফতোয়া শামিতে হানাফিদের কিয়ামুল লাইল 2য় খণ্ড 88 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, তাহাজ্জুদের জন্য শর্ত হচ্ছে ঘুম পাড়া। যদি আলসের একমত না, তাহাজ্জুদের জন্য হচ্ছে ঘুম থেকে উঠে নামাজ পড়াটা শর্ত, মানে ঘুম শর্ত। কি শর্ত? ঘুম শর্ত। ঘুমবিহীন কেউ যদি রাত্রে জেগে থেকে যে নামাজ পড়ে ওটা তাহাজ্জুদের নামাজ নয়, ওটা মুতলাকান নফল নামাজ হবে। কি নামাজ হবে? মুতলাকান নফল নামাজ। চাচা মাসালা বুঝেছেন তো? বুঝতে পারছেন না? মানে তাহাজ্জুদ পড়তে হলে কি করতে হয়? আগে ঘুমাতে হয়। আচ্ছা চাচা, ঘুমালে কি ওযু থাকে? বুঝেননি মনে হয়। ঘুমালে কি ওযু থাকে? তো ইমাম আবু হানিফা যদি না ঘুমায় তাহলে তাহাজ্জুদ পড়েনি 40 বছর। আর যদি বলে না তাহাজ্জুদ বলেছে, তাহলে ওযু ভাঙতে হয়েছে ঘুমের কারণে। মানে বুঝতে পারেননি? মানে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাকাম বর্ণনা করতে গিয়ে তার তাহাজ্জুদ ধ্বংস করে মুকাল্লিদ জাহেলরা ছেড়ে দিয়েছে। যে ওযু টিকায় তাহলে তাহাজ্জুদ পড়েনি, কারণ তাহাজ্জুদের জন্য ঘুম শর্ত। আর ঘুমিয়ে গেলে নেন ঠেলা, এবার ওযু ভেঙে গেছে। যেদিকে যাতে যেতে চাই যাক। 364 নম্বর পৃষ্ঠায় একজন বুজুর্গের কথা লিখেছে, আমার কাছে নিয়ে এসেছি, ভাবছিলাম যে এটা নিয়ে কথা বলবো। ফাজাইলে হাজ লিখছেন যে এক বুজুর্গ ছিলেন 12 দিন এক ওযুতে নামাজ পড়েছে। চিন্তা করেন এবার কত বড় বুজুর্গ, 12 দিন। আমি তো কোনো বললাম যে 12 দিন ও মানে এই মানে পটিও করেনি। আল্লাহর ওলির সঙ্গে গুস্তাখি করতে হয় না, করলাম না। 12 দিন একটু হাগু করেনি, একটু 19, 20, 20, 21, 22 করেনি। এই মানে 12 দিন এক ওযুতে এতদিন নামাজ পড়েছে। মানুষ না পায়জামা ছিল? আমার আর একটা প্রশ্ন, আচ্ছা বলেন তো 12 দিন যদি এক ওযুতে নামাজ পড়তে পারে হুজুরে, তাহলে 12 দিন নিশ্চয় তার ওযু ভাঙেনি। আর ওযু একটা ভাঙার কারণ হচ্ছে ঘুমিয়ে যাওয়া, মানে বেটা 12 দিন ঘুমায়ও নি। আমি আজকে গুগল করে দেখছিলাম যখন এই ঘটনাটা পেলাম, যে গিনেস বুকের রেকর্ড কতদিন আছে যে মানুষ না ঘুমিয়ে থাকতে পারবে। একজনের নাম এসেছে, উনি হচ্ছেন ইংল্যান্ডের, উনি না ঘুমিয়ে টানা 7 দিন ছিলেন। কয়দিন? 7 দিন। মেডিকেল অনেকগুলো আমি তথ্য একটু ঘাটাঘাটি করলাম, চ্যাট জিপিটি হাফেজাউল্লাহকে প্রশ্ন করলাম, কিছু ওয়েবসাইট থেকে ঘাটাঘাটি করলাম, দামাত বারকাতুম আলিয়া ফেসবুক তো আছেই, সব ঘাটাঘাটি করে দেখলাম বিজ্ঞান ডাক্তার সায়েন্স আমাদেরকে বলছে টানা একজন ব্যক্তি 7 দিনে বেশি না ঘুমিয়ে থাকতে পারবে না, সর্বোচ্চ 5 দিন পারবে। 5 দিন যে না ঘুমায় তারপরে ও মানুষ থাকবে না, পাগলা হয়ে যাবে। তার মানে বুঝে নিয়েছি তোমার ওই হুজুর হয় সে মিথ্যুক ছিল, নচেত পাগল ছিল। আল্লাহর ওলি না, ও পাগল টাল। বুঝেন নাই? 12 দিন না ঘুমিয়ে থাকবে। তো তোমার বুজুর্গর নামটা গিনিস বুকে লিখে দিয়ে আসো না, যে আমার হুজুর ফাজাইলে আমল এত নম্বর পৃষ্ঠা 364 নম্বর পৃষ্ঠা 12 দিন না ঘুমিয়ে থেকেছে। নামটা তার থাকার দরকার, কিন্তু কোথায় ইংল্যান্ডে লোকটার নাম আছে? একটু আন্দোলন করো না। কথা বুঝলেন না মনে হয়? মানে এমন এমন ঘটনা, মানে মাঝে মধ্যেই দেখি এই ফাজাইলে হজ একজন বুজুর্গ ছিলেন, উনি পাকিস্তানের আফগানিস্তানের কোন করাচি, মানে পাকিস্তানের করাচির ওই সাইডে আশেপাশে বাড়ি। হঠাৎ নাকি হজ করবেন, টাকা পয়সা নাই, পায়ে হেঁটে যেতেও পারে না। উনি নাকি কি করলেন, উনি একটু চিন্তা করলেন নবীর প্রতি একটু সালাম পেশ করবেন, অনেক শখ, কিচ্ছু পারলেন না। চোখটাকে বন্ধ করতে 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 বেচারা ঘুমিয়ে গেলেন। বেটার ধর্মটাই স্বপ্ন।
ঘুমিয়ে গেছেন, একটুবার দেখছেন যে উনি উড়তে উড়তে চলে গেছেন, গিয়ে একদম কাবা শরীফ, চোখ ঘুম ভেঙেছে আর সামনে দেখছে কাবা শরীফ। কথা বুঝলেন না? যে বলছে তারপরে আমার ওই হুজুর, আমার বুজুর্গ কাবাকে তাওয়াফ করলেন, মদিনায় চলে গেলেন, তারপরে নবীকে সালাম দিলেন, তারপরে আবারও ঘুম ভেঙেছে, আর একবার দেখছে ওর বাড়িতে আছে, মানে ওর হজ কবুল হয়ে গেছে। আমার সাদা মনে সাদা প্রশ্ন, ভাই যদি ভারত, বাংলাদেশ, পাকিস্তান থেকে যায় কেউ উমরা বা হজ করতে, তো তাকে ইহরাম বাঁধা লাগবে না? তো তোমার হুজুর ইহরাম কখন বেঁধেছে? ও তো ডাইরেক্ট কাবা দেখেছে। মানে বুঝলেন না? মনে হয় মানে এই ভণ্ডদের, বদমাইশিদের মানে কারামত দেখা দেখে বেটা ইহরাম ছাড়া তোমার হজ উমরা হবে? তো তুমি ইহরাম কোথায় বাঁধলে? তো তুমি যে লিখে রেখেছো ডাইরেক্ট চোখ খুলে দেখছে কাবা, তো কাবার সামনে ইহরাম বাঁধতে হবে নাকি রে বেটা? মানে এরা শরীয়তের জ্ঞান জিরো পরিমাণেও ছিল না। মানে এই ঘটনা থেকে বোঝা যায়, মানে আপনার ওই পীর সাহেব দেখবেন মাঝে মধ্যে উঠতে পারে। এমন ঘটনা শোনেন না? আরে আমার পীর, বাংলাদেশের বক্তা বলছে তুমি জানো আমার পীর কত বড় পীর? তো কত বড় পীর? বলছে আমার পীরের সঙ্গে একদিন আমি ওয়াজে গিয়েছি, রাত্রিতে ফিরে আসলাম, হঠাৎ দেখছি ঝড় বৃষ্টি, রাত 2টো তখন বাজে, ভয় খেয়ে গেলাম যে কিভাবে এখন পদ্মা নদী পার করব। মানে আপনাদের চরমনায় পীর সাহেব ওয়াজ করছে, তার ভক্তবিন্দুরা যার নাকি বেগুনেও জিকির করে, শোনেন নাই? ওই সবাই আল্লাহর ওলিকে চিনেছে, কিন্তু ওয়াহাবিরা চিনেনি। আমার পীর সাহেব এত বড় পীর, সিংহ এসে প্রণাম করে চলে যায়। তোমার পীর সাহেবকে একটু ডেকে নিয়ে এসো, আমাদের কলকাতা চিড়িয়াখানায় ঢুকিয়ে দেবো, 10 মিনিট থেকে দেখিও। ওই যে সবাই চিনেছে আল্লাহর ওলিকে, ওই সিংহ নাকি চিনে নাই। ভাই বলে কি বলে না? তারপরে বলছি যে পীর সাহেব হঠাৎ দেখছি ঝড় বৃষ্টি, কিভাবে নদী পার হবো? নদীর কাছে এসে দেখি মাঝেও নাই, নৌকায় নেই, মহা মুসিবত। পীর সাহেবকে বললাম, পীর সাহেব কিভাবে নদী পার হবো? আমার তো ভয় লাগছে। বলত নামক মুরিদকে পীর বলছে, বাবা তোমার কাছে জায়নামাজ আছে? জি আছে। সঙ্গে বগল থেকে বের করে জায়নামাজটা পীরকে দিয়ে দিয়েছে, পীর নিচে পেতে দিয়েছে। তখন বলছে, শোন তুই জায়নামাজে দাঁড়িয়ে যা, মনে মনে আমার নাম স্মরণ করতে থাক। এবং পীর সাহেবের সঙ্গে মুরিদ জায়নামাজে উঠে দাঁড়িয়ে আছে। মুরিদ তখন বলছে, একটু পর দেখছি আমার জায়নামাজ উঠতে 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 একদম নদী পার করে আমাদের বাড়ির সামনে একদম বসিয়ে দিয়েছে। আমিও বুঝলাম যিনি এই ঘটনা লিখেছেন উনি আলিফ লাইলা অনেক বেশিবার দেখেছেন। জায়নামাজকে উঠে নিয়ে বেড়াচ্ছে, মানে এদের ভণ্ডামি যা আছে সবগুলো কেচ্চা কাহিনী জমা করে রেখে দিয়েছে এইসব গ্রন্থগুলোতে। মানে জায়নামাজে উঠছে, মানে পীর সাহেব উঠতে পারে। বলছে আমার বুজুর্গ 3 দিনে 3 মাসের রাস্তা এক পলকে পার করে দিয়ে চলে এসেছে। ভাই বলে কি বলে না? আমি তো গতকালকে কোথায় প্রোগ্রাম করছিলাম জানো? ওটা সুন্দরগঞ্জে কালকে প্রোগ্রাম করছিলাম। আমি বাংলাদেশের পীরদেরকে বলেছিলাম যে আপনারা যদি উঠতে টুটতে পারেন, তো আগামীকাল রাজশাহীতে দারুল হুদা কমপ্লেক্সের আলোচনা সম্মেলন আছে। তো গোটা বাংলাদেশের যত পীর আছে সবাইকে আমি চ্যালেঞ্জ করেছি, এই চ্যালেঞ্জ পীর সাহেবের মরা পর্যন্ত, আমার মৃত্যু পর্যন্ত না, তার মরা পর্যন্ত কিছু করব না। জাস্ট আজকে রাজশাহীতে আছি, পীর সাহেবের বিমানের টিকিট আমি করে দেবো, খেদমতের ব্যবস্থা আমি করে দেবো, তার যদি কোনো কিছু লাগে টাকা পয়সা হাত দিয়ে সব দেবো, সমস্যা নেই। শুধু রাজশাহী বিমানবন্দরে আমি আর পীর সাহেব উঠে পড়বো। আমরা যাব ঢাকা, যখন বিমানটা ছেড়ে দিবে অনেক উঁচুতে, বিমানটা যখন চলবে মাঝ পথে গিয়ে পীর সাহেবকে বিমানের দরজা খুলে নিচে ধাক্কা মেরে ফেলে দেবো। পীর সাহেব মানুষকে উপর থেকে ফেলে দিলে তো নিচে এমনি পড়বে, গ্র্যাভিটি আমাদেরকে তাই বলে না? তাই না? মানে উপরে ফেললাম কোথায় পড়বে? স্বাভাবিক। এটা হচ্ছে নিচে, এটা কোনো কারামত নেই। কারামত কোনটা? ওই যে উপরে যখন চলবে পীর সাহেবকে ধাক্কা মেরে ফেলে দেবো। একটু ঢাকা বিমানবন্দরে, শাহজালাল বিমানবন্দর, আল্লাহর অলির নামে বিমানবন্দর, ওই বিমানবন্দরে আস্তে 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 ল্যান্ড করে দেখাও। আমি উঠতে বলবো না বাবা, আমি উঠতে বলছি না, এটা ল্যান্ড করে দেখাও। তুমি নাকি 3 মাসের রাস্তা 3 দিনে পার করে দাও। তুমি নাকি বাড়িতে বসে বসে মক্কাতে নামাজ পড়ো। ভাই বলে কি বলে না? মানে পীর সাহেব এত বড়, মানে এত বারবার উঠতে পারে, তো বিমান থেকে ধাক্কা মারে ফেলে দেবো, ল্যান্ড করে দেখাও। এই জন্য বলেছি পীর সাহেবদের যা কারামত, আগেকার পীর সাহেব যতই ধরনের কারামত দেখবেন, পীর পানি দিয়ে চলতে পারে, পীর আকাশে উঠতে পারে, পীর সাহেব আগুনে চলতে পারে, সবগুলো আজ থেকে 100 বছর আগেকার কারামত। 100 বছর আগে যে পীরগুলো ছিল তাদের এই কারামত ছিল, কিন্তু 100 বছরের মধ্যে ভাই পীর আছে না নাই? পীর হয়েছে কি হয় নাই? বাংলাদেশে 1 লক্ষ কোনো পীর আছে। তো পীর সাহেব
আগেকার পীরের তো এতগুলো মজিজা ছিল, কারামত ছিল, আপনি তো পীর, আপনাকে ছোট্ট একটা বার্তা আপনাকে বলে দিই যে এখন আপনাদের কারামত আর চলে না কেন? কারণ এই দেখেন ক্যামেরাগুলো আছে, ক্যামেরা যেই দিন থেকে আবিষ্কার হয়েছে পীর সাহেবদের কারামত ওই দিন থেকে গায়েব হয়ে গেছে। বেটাদের আর কোনো কারামত হয় না, আর নদীতে চলতে পারে না, আকাশ আর উঠতে পারে না, আগুন আর জ্বলতে পারে না, আর কোনো পীরকে দেখেছেন আর পারে না। কেন? ক্যামেরা আবিষ্কার হয়ে গেছে এই কারণে। ক্যামেরার সঙ্গে যে কারামতের কি সম্পর্ক এটা বুঝলাম না, কিন্তু এটাই বাস্তব। ক্যামেরা যেই দিন আবিষ্কার পীরদের কারামত সেই দিন ফিনিশ। ফিনিশ হয়েছে কি হয় নাই? ফিনিশ হয়েছে না? মানে ডাল মে কুছ কালা হে, কালা নেই है बल्कि পুরো ডালই কালা है। মানে ডালের মধ্যে কালা, মানে ডালের মধ্যে কিছু কিছু কালো কালো আছে, মানে কিছু কিছু কালো না, গোটা ডালটাই কুচকুচে কালো এদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সব ভণ্ডদের থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। 15টা অ্যান্টিভেনাম নিয়ে বাড়িতে যাবেন। রমজান মাস আসলে একটা প্রশ্ন আসবে আপনাদের কাছে বারবার। কি প্রশ্ন? যে আহলে হাদিসরা উমর বিন খাত্তাবকে মানে না, বলে কি বলে না? কেন? কারণ উমর বিন খাত্তাব 20 টাকা তারাবির কথা বলেছে, উমর বিন খাত্তাব 3 তালাকের ফতোয়া দিয়েছে, আহলে হাদিসরা মানে না, বলে কি বলে না? আমি প্রমাণ করেছি উমর বিন খাত্তাব 20 টাকার তারাবি নাই, 8 টাকার তারাবি চালু করেছে। বরং যারা আমাদের প্রতি অভিযোগ করেছে তারাই উমর বিন খাত্তাবকে মানে না। কেন? উমর বিন খাত্তাব 8 টাকার তারাবির কথা বলেছে। আমি আরো 15টা মাসালা বলবো যে মাসালাই হানাফি ভাইরা উমর বিন খাত্তাবকে মানে নি। কয়টা বলবো? না 16টা বলি। 8 টাকার তারাবি ডবল 16, একটু বোঝাটা বেশি হয়ে যায়। নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ? বারবার বলে না যে এরা উমর বিন খাত্তাবকে মানে না, উমর বিন খাত্তাবকে মানে না, বারবার অভিযোগ। মাত্র 16টা বলি। এক মাসালা মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 3988, কানজুল উম্মাল হাদিস নাম্বার 22471, সব মাকতুয়ায়ে শামিলা থেকে সার্চ করে দেখে নেবেন। যত রেফারেন্স সব মাকতুয়ায়ে শামিলা থেকে নেওয়া। ওমর ইবনুল খাত্তাবের ফতোয়া হচ্ছে এটা, একামত যদি হয়ে যায়, কি বললাম চাচা? একামত যদি হয়ে যায় তাহলে কোনো সুন্নাত নামাজ পড়া যাবে না, ফরজ নামাজের জন্য দাঁড়িয়ে যেতে হবে। এই মাসালায় হানাফিরা ওমর বিন খাত্তাবকে মানে না, ডাইরেক্ট মুখের উপরে বলে দিবেন তুই মানিস না উমর বিন খাত্তাবকে, আহলে হাদিস না, তোরা মানিস না। এই মাসালায় আহলে হাদিসরা উমর বিন খাত্তাবের সঙ্গে আছে না নাই? 2 মাসালা সুনানুল কুবরা লিল বাইহাকি আল মুতাফা 458 হিজরি হাদিস নাম্বার 4975 সনদ সহিহ। ওমর বিন খাত্তাব 1 রাকাত বেতের পড়ার উপরে কাইল ছিলেন, তিনি 1 রাকাত বেতের পড়তেন, পরে ফতোয়া দিতেন। হানাফি ভাইরা 1 রাকাত বিতেরকে অস্বীকার করে। এই মাসালায় ওমর বিন খাত্তাবকে তারা মানে না। মাসালা 3 তাফাতুল আওয়াজি কিতাবুত তাহারাত প্রথম খণ্ড 291 পৃষ্ঠা। পাগড়ির উপরে মাসা করা, কি কথা বলেন? পাগড়ির উপরে মাসা করা ওমর বিন খাত্তাবের ফতোয়া জায়েজ, তিনি জায়েজ ফতোয়া দিতেন। হানাফি ভাইরা এই মাসালাতে ওমর বিন খাত্তাবকে মানে না, বলে পাগড়ির উপরে মাসা করা জায়েজ না। ভাই উমর বিন খাত্তাবের বিরুদ্ধে কারা আছে? আহলে হাদিস না হানাফি? ভাই এই কথাগুলো বলতে চায় না, এসব অ্যান্টিভেনাম দিতেও চায় না, কিন্তু যেহেতু অভিযোগ বলতেই হয়। কমচিতে খোঁচা দিলে বাঁশঝাড় দিতেই হবে, তাই দিতে শুরু করছি, কিচ্ছু করার নেই। 5 মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 7092 এবং কানজুল উম্মাল হাদিস নাম্বার 21198 সনদ সহিহ। কুনুতে বিতির আমরা পড়ি না বেতের নামাজে, সেই সময় রাফুলিয়া দিন করে হাত তুলি কি তুলি না? হাত তুলি। ওমর বিন খাত্তাবের ফতোয়া হাত তুলতে হবে, হানাফি ভাইরা তুলে না। মাসালা 6 ইরওয়ালুল গালিল শেখ আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ 3য় খণ্ড 66 পৃষ্ঠা কিতাবুজ জুমা আলোচনা করতে গিয়ে অনেকগুলো দলিল এনেছে এক জায়গায়। যারা ছাত্র বন্ধুরা আছেন ভালো করে ঘেটে দেখে নেবেন। ওমর বিন খাত্তাবের ফতোয়া গ্রামে জুমার নামাজ পড়া যাবে, হানাফিদের ইজমাই ফতোয়া গ্রামে জুমার নামাজ নাই, তারপরে তারা পড়ে। আছে না নাই? এই মাসালাতেও ওমর বিন খাত্তাবের যে ফতোয়া এর বিরুদ্ধে হানাফিরা আছে। মাসালা 8 জবরদস্তি তালাক হবে কি হবে না? এই মাসালা একটু খুলে বলি, ভালো লাগে। তালাকের কথা বললে ভালো লাগে, কেন বলেন তো? ওই যে অটো তালাক করে দেয় হানাফি ভাইদের ফতোয়া, কেউ যদি জবরদস্তি তালাক দেয় তালাক হয়ে যাবে। মানে আপনার বউ আপনাকে দেখাচ্ছে কেউ একটা গুন্ডা এসে যাই তালাক দে, তোর বউকে তালাক দে, তাহলে গুলি করে মেরে দেবো। এখন আপনি ভয়ে বলে দেন তালাক তালাক তালাক, বউ অটো তালাক, গুন্ডা আপনার বউকে নিয়ে চলে যাবে।
মানে জবরদস্তি তালাক হবে কি হবে না? ওমর বিন খাত্তাব বলছে হবে না, হানাফি ভাইদের ফতোয়া হবে। আমি আপনাকে আরেকটু ক্লিয়ার করে বলে দিই, জবরদস্তি তালাক আহলে হাদিসরাও বলে যদি জবরদস্তি প্রমাণ হয়, কিন্তু শর্ত আছে। হানাফিদের নিকটে কোনো শর্ত নেই, আহলে হাদিসদের নিকটে শর্ত। জবরদস্তি যখন হবে সেই সময়তে তার মৃত্যুর ভয় থাকতে হবে। কি থাকতে হবে? মৃত্যুর ভয় থাকতে হবে। 2, যাকে জবরদস্তি করা হচ্ছে সে ব্যক্তি ক্ষমতা থাকতে হবে। ডিফেন্স যদি করার ক্ষমতা না থাকে, প্রায় 6খানা শর্ত আছে, ওটা নিয়ে আলোচনা করছি না। কিন্তু এই মাসালায় ওমর বিন খাত্তাব বলে জোর করে যে তালাক যদি দিয়ে দেয় ওই তালাক ধার্তব্যের মধ্যে গণ্য হবে না। কিন্তু হানাফি ভাইরা বলে ঘুমের ঝুঁকে যদি বউকে তালাক দিয়ে দাও, অথবা ঘুমের ঝুঁকে স্বপ্ন দেখেছো যে হাতের আঙুল চলছে বউর দিকে, দিয়ে বলছে তালাক তালাক তালাক, বউ শেষ। কথা বুঝলেন না? মানে ফতোয়া স্বামীকে দাও তালাকে, পরিষ্কার ফতোয়া দেওয়া আছে। চলেন মাসালা 9, কানজুল উম্মাল 23,538 নম্বর হাদিস। আলী মুত্তাকি হানাফির সংকলিত হাদিসের গ্রন্থ, প্রায় 50,000-এর কাছাকাছি হাদিস আছে, সনদ নেই, শুধু মতনগুলো তিনি জড়ো করেছেন। ওমর বিন খাত্তাব তিনি বৃষ্টি প্রার্থনা, ইস্তেসকা সালাতে 2 হাত তুলে দোয়া করা এবং চাদরটাকে উল্টো করে কাঁধে ঝুলিয়ে দেওয়া, তার ফতোয়া জায়েজ। সুনান তিরমিজি 559 নম্বর হাদিস আলোচনা করতে গিয়ে তিরমিজি বলছেন এই মাসালায় আবু হানিফা ইমাম আবুনবার নিকটে ইস্তিসকার কোনো সালাতই নাই, মানে বৃষ্টি প্রার্থনার কোনো নামাজই নেই। তার মানে 9টা মাসালা পালেন, যেটা হানাফি ভাইরা ওমর বিন খাত্তাবকে মানে না, 3 তালাক দিয়ে ওমর বিন খাত্তাবকে বাতিল করে দিয়েছে। বেটা আর আমাদেরকে বলে আমরা নাকি ওমর বিন খাত্তাবকে মানি না। বেটা সাধু বেশে পাকা চোর, বুঝলেন না মনে হয়? মাসালা 10, তিলাওয়াতে সিজদা। কোরআন মাজিদ পড়ছেন, সিজদার আয়াত আসে না, সেই সময় কি দিতে হয়? সিজদা দিতে হয়। আলাজদের জমহুর মুহাদ্দিস ফুকাহাদের ফতোয়া এই তিলাওয়াতের সিজদা ওয়াজিব নয়, সুন্নাত। কেউ যদি কিছু না দেয় গুনাহ হবে না। হানাফি ভাইদের ফতোয়া না দেওয়াটা ওয়াজিব, না দিলে গুনাহ হবে। কিন্তু ওমর বিন খাত্তাব সহিহ বুখারীর 1027 নম্বর হাদিস, তিনি মনে করেছেন তার ফতোয়া মজুদ আছে সহিহ বুখারীর মধ্যে, তিলাওয়াতের সিজদা ওয়াজিব নাই, কেউ যদি দেয় ভালো, না দিলে কোনো গুনাহ হবে না। কিন্তু হানাফি ভাইদের উল্টো ফতোয়া আছে। মাসালা 11, ইমামের পেছনে ফাতিহা পড়া। ইমাম বুখারী জুজুল কিরাত ফিস সালাহ হাদিস নাম্বার 165, ইমাম দারাকুতনির সুনান দারাকুতনি বাবুল কিরাতের 2 নম্বর হাদিস, সুনান কুবরা আলিল বাইহাকি হাদিস নাম্বার 1665। ওমর বিন খাত্তাবের স্পষ্ট ফতোয়া মজুদ আছে এবং তার আমলও প্রমাণিত আছে, ইমামের পেছনে মুক্তাদি ফাতিহা পড়বে। কিন্তু হানাফি ভাইরা বললে পড়লে মুখে নাকি আগুন ঢুকিয়ে দিতে হবে। তার মানে এই মাসালায় কি হলো? কথা বলেন। রামাজান মাস শুধু বলে ওমর বিন খাত্তাবকে মানে না। বেটা এই 15 করে মাসালা মেনে দেখাও। মাসালা নাম্বার 12, সূরা হাজ। সূরা হাজে কয়টা সিজদার আয়াত আছে? কয়টা? 2টা। হানাফি ভাইদের নুসখাগুলো দেখবেন একটা। কয়টা আছে? একটা। মুসনাদ ইবনে আবি শাইবা হাদিস না 4318 সেই সনদে প্রমাণিত আছে, ওমর বিন খাত্তাব বলেছেন সূরা হাজের মধ্যে 2খানা সিজদার আয়াত আছে। এটা ওমর বিন খাত্তাবের ফতোয়া। হানাফি ভাইরা একে ওমর বিন খাত্তাবকে মানে না। মাসা নাম্বার 13, লাস্টে একটা সুন্দর ঘটনা আছে। 18 বয়স প্লাস তাদের, যারা বয়স্ক আছেন তারা থেকে যান, বাচ্চা যারা আছেন চলে যান। লাস্টের দিকে 18 প্লাস। ইমাম কুদামা রাহমাহুল্লাহ মুগনির মধ্যে 9ম খণ্ড পৃষ্ঠা 131-এ আলোচনা করছেন 14 নম্বর মাসালা। তিনি বলছেন কোন স্বামী যদি হারিয়ে যায়, কি হারিয়ে যায় বলেন তো? এই যে আয়না ঘর করেছিল না, আয়না ঘর, এই আয়না ঘরে স্বামী কি এখন মারা গেছে, না স্বামী হারিয়ে গেছে, না স্বামী কোথায় আছে, যেসব স্ত্রীরা জানে না, বা স্বামী বিদেশে চলে গেছে, বা যুদ্ধে চলে গেছে, মারা গেছে, না হারিয়ে গেছে, কোনো যোগাযোগ নেই, এখন এই স্ত্রী কতদিন অপেক্ষা করবে? কতদিন অপেক্ষা করবে? কতদিন? ওমর বিন খাত্তাবের ফতোয়া নকল করেছে ইমাম কুদামাল মুগনিতে 4 বছর। কয় বছর? 4 বছর। তারপরে মেয়েটা 4 মাস 10 দিন ইদ্দত পালন করে অন্য জায়গাতে বিয়ে করতে পারবে। আশরাফ আলী থানভী বেহেশতির জোয়ার তালাকদের আলোচনা করতে গিয়ে বলছেন কোন স্বামী যদি হারিয়ে যায় বা খুঁজে পাওয়া না যায় তাহলে ওই মেয়েটি 120 বছর অপেক্ষা করবে। কত বছর? 120 বছর। এখন বলেন তো 120 বছর অপেক্ষা করবে মেয়েটা, তারপরে বিয়ে করবে কার সঙ্গে? কবরে।
মেয়েটাকে এখন কবরে গিয়ে বিয়ে করবে? আর তারপরে ফতোয়া স্বামীতে বলছে 120 বছর পরে বিয়ে করবে, তবে কোনো হানাফি আলেমকে দিয়ে নয়, কোনো মালিকি বা শাফিদের আলেমকে দিয়ে। কথা মনে বুঝতে পারলেন না কেন? বলছে মানে হানাফি মাযহাবে কতদিন থাকতে হবে কোনো স্পষ্ট দলিল নাই, এটা আমরা অন্য মাযহাব থেকে ধার করে নিয়ে এসেছি। তাই যে মাযহাবের ফতোয়া নিয়েছে সেই মাযহাবের ইমাম দিয়ে তাদের বিয়ে পড়িয়ে দিতে হবে। তার মানে আয়না ঘরে যারা ছিল নতুন করে এসে আবার মানে সংসার করছে, হানাফিদের ফতোয়া অনুযায়ী জায়েজ না, ও বউটাকে 120 বছর অপেক্ষা করতে হবে। কত বছর? কিন্তু ওমর বিন খাত্তাব 4 বছর পরে মেয়েটা সিদ্ধান্ত নিতে পারবে সে স্বামীর সংসার রাখবে না সে বিচ্ছিন্ন হয়ে যাবে। চাইলে সারা জীবন না বিয়ে করে থাকতে পারে, কিন্তু মেয়ে যদি চায় দ্বিতীয় কোনো বিয়ে করবো 4 বছর অপেক্ষা। কত বছর? 4 বছর। মাসআলা নম্বর 14, মুসান্নাফ ইবনে আবি শাইবা 37344 নম্বর হাদিস। ওমর বিন খাত্তাব বলেছেন হিল্লা বিয়ে। কি বিয়ে? হিল্লা বুঝেন? বুঝেন না? ওই যে কয়দিন আগে মসজিদে কি একটা যেন কে করেছিল না, বাচ্চা ছেলে, বুঝবে না। হিল্লা বিয়ে মানে আপনি কাউকে ঘুমের যুগে বলে দিয়েছেন তালাক তালাক তালাক, এখন বউ এখন হয়ে গেছে অটো তালাক। এখন হুজুর বলেছে কি যে না আর তো নতুন করে তো ওই স্বামীর সঙ্গে সংসার করা যাবে না, তবে একটা রাস্তা আছে যে তুমি আমার সঙ্গে 2 রাত থেকে যাও, 2 দিন কারে বিয়ে, 2 দিন রাত্রে বিয়ে করবে, বিয়ে করে ওই মেয়েটার সঙ্গে শারীরিক সম্পর্ক করবে। শারীরিক সম্পর্ক কিভাবে করবে পিছনে দেখি আগে, হবে না, বলা যাবে না। বাহারুর রাইক ফতোয়া স্বামীতে আছে শুধু বিয়ে করলেই হিল্লা হবে না, বরং হিল্লা হওয়ার জন্য শর্ত আছে। কি শর্ত আছে এটার বলা যাবে না, মানে ভয়ঙ্কর শর্ত। মানে মাদানী সাহেব যান, যান ওদিকে যান। মানে শর্ত যা দিয়েছে পরিষ্কার শর্ত। বলছে দুজনের, ভদ্র ভাষায় বলি, জননেন্দ্রিয় টাচ হতে হবে। সে টাচ হলে হবে না, গরমের অনুভূতি পেতে হবে। যদি গরমের অনুভূতি না হয় তাহলে হিল্লা হয়নি, আবার যেতে হবে। আর বলছেন আরো ভয়ঙ্কর আছে, আর বলা দরকার নেই, আপনার যাদের দরকার তারা পড়ে নেবেন। এটা হচ্ছে হিল্লার মাসালা। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আজম, তার ফতোয়া কেউ যদি হিল্লা করে তাকে রজম করতে হবে। কি করতে হবে? রজম করতে হবে। হানাফি ভাইরা ওমর ইবনে খাত্তাবের এই ফতোয়া মানে না, তারা অস্বীকার করে দেয় হিল্লা করাকে তার নেকির কাজ মনে করে। কিসের কাজ? নেকির কাজ, সবের কাজ। ফতোয়ার সাথে ডাইরেক্ট লিখেছে কেউ যদি মানে এই হালালা করে তাই 2 পরিবারের আবার বিবাহটাকে বৈধ করে দিচ্ছে, তার জন্য যে হালালা করেছে এ পাবে নেকি। নবী বলেছে ভাড়াটা সার, আর এ বানাচ্ছে নেকি পাবে। মাসালা নাম্বার 15, ওমর বিন খাত্তাব, সুনান তিরমিজি কিতাবুল হাজ, হাদিস নাম্বার 806, পরিষ্কার ওমর বিন খাত্তাব হজে তামাত্তুকে নাজায়েজ মনে করতেন। সহিহ বুখারী 563 কিতাবুল হাজ, ওমর বিন খাত্তাব হজে তামাত্তুকে নাজায়েজ মনে করতেন, হানাফিরা জায়েজ বলে। মানে এই মাসালায় ওমর বিন খাত্তাবকে তারা মানছে না। 16 নম্বর মাসালা, তারাবি ওমর বিন খাত্তাব 8 টাকাতে কথা বলেছে, হানাফিরা মানে না। টোটাল কয়টা দিয়েছি? কয়টা? টোটাল 16টা মাসালা। এই আলোচনাটা আবার শুনবেন, নোট করবেন। যখনই বলবে আহলে হাদিসরা ওমরকে মানে না, একদম এই দলিল দিয়ে জুতা পিটা করে ছেড়ে দিবেন। কথা বুঝলেন? আমরা ভাই মারামারি করি না, আমরা ইলমি ইখতিলাফ করি। যা অভিযোগ তার ডাইরেক্ট জবাব। গত 2 বছর আগে বলেছিলাম না, ওরা বলে ইবনে মাসউদের ফতোয়া নাকি হানাফি মাযহাব। আমি 15খানা মাসালা দিয়ে গেছি যে 15টা মাসালাই ইবনে মাসউদকে হানাফি ভাইরা মানে না। এই 16খানা মাসালা মানিয়ে দেখাও, তারপরে মুখটাকে খুলে বলবে যে আহলে হাদিসরা ওমরকে মানে না। বেটা তুমি ওমর বিন খাত্তাবকে মানে না, জ্বলন্ত প্রমাণ এই 16টা। আমার অচিরেই তাকলিদ ভ্রান্তি নিরসনের 2য় খণ্ড আসছে, ওইখানে 250খানা এমন মাসালা আলোচনা করেছি যেখানে দেখিয়েছি আল্লাহর নবীর হাদিস একদিকে, হানাফি মাযহাবের ফতোয়া আর একদিকে। প্রায় 70খানা মাসালা এমন আছে। ওমর বিন খাত্তাব হানাফি মাযহাব, আবু বকর হানাফি মাযহাব, ওসমান হানাফি মাযহাব, এইভাবে 4 খলিফা সহ আবু হুরায়রা, ইবনু ওমর, কমপক্ষে আমি 350 ফতোয়া শুধু দেখিয়েছি। সাহাবীরা বলছে জায়েজ, এরা বলছে না জায়েজ, ডাইরেক্ট, কোনো তাবিল করার দরকার নেই। সহিহ বুখারী 5520 নম্বর হাদিস দেখবেন, নবী বলছেন যে ঘোড়ার গোশত জায়েজ, হানাফি ভাইরা বলে মাকরু, বলে কি বলে না। সুনান আবু দাউদ 1828 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন কোন কুরবানি জবাই করেছেন, পেটে যদি বাচ্চা পাওয়া যায় তাহলে সেই বাচ্চাটাকে নতুন করে জবাই করার দরকার নেই। মায়ের মানে জবাই
বাচ্চা জবাই হয়ে যায়। হানাফি ভাইরা বলছে না, আবার জবাই করতে হবে, মানে ডাইরেক্ট। নবী বলছে জায়েজ, এরা বলছে না জায়েজ, মানে তাবিল ছাড়াই। আর যদি তাবিল করে দেখানোর চেষ্টা করি অনেকগুলো হবে। যারা মাকতাবায় চলে যাবে, মুসান্নাফ ইবনে আবি শাইবা খুলবে, রাদ্দে আলা আবি হানিফা 125 খানা মাসালা, প্রায় 350 খানা হাদিস। সেই সময় মুসান্নাফ ইবনে আবি শাইবাতে 235 হিজরিতে মৃত্যুবরণ করেন লেখক। তিনি মানে ডাইরেক্ট রাদ্দে আলা আবি হানিফা এই শিরোনামে ইমাম আবু হানিফা রদ করে অধ্যায় রচনা করেছে। আমরা প্রথম না। আর অচিরেই সুসংবাদ দিয়ে যাই, রাদ্দে আলা আবি হানিফা মুসান্নাফ ইবনে আবি শাইবার এই অধ্যায়টা আমরা অনুবাদ করে ব্যাখ্যা বিশ্লেষণ সহ, জাহিদ কাউসারি অভিযোগের জবাব সহ, আল্লামা আউয়ামার জবাব সহ অচিরেই প্রায় 1200 পৃষ্ঠা আমরা প্রকাশ করতে চলেছি। অচিরে আপনারা বইটা পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করো, সকলে পড়ে আমিন। এই বলে আজকের মতো আলোচনা শুরু করলাম।